আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ৭ম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা থেকে বুয়েটে আসা বিগত বছরের যেই প্রশ্নগুলো সেগুলোর বিস্তারিত সমাধান নিয়ে আলোচনা করব। তো সমাধানে যাওয়ার আগে তোমাদের দুটো কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে এই চ্যাপ্টারটা আমি ২টা পার্টে সমাধান করব। তোমার ম্যাট্রিক্স না সরি সরলরেখা এবং সার্কেল মানে বৃত্তর মতো যেভাবে করেছিলাম ২টা পার্টে। এই চ্যাপ্টারটা ২টা পার্টে আমি দিব, সলিউশন দিব ইনশাআল্লাহ। আর সেকেন্ড কথা হচ্ছে এই চ্যাপ্টারটা অনেকে হচ্ছে তোমরা হচ্ছে এই চ্যাপ্টারটা ভয় পাও। মানে বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে ভয় পাও। বাট আমি যেটা বলব যে এমসিকিউর ক্ষেত্রে আসলে ভয়ের কিছু নাই। বরঞ্চ এই চ্যাপ্টারটা এমসিকিউর জন্য অনেক সোজা। আমাদের হচ্ছে টাইম সেভ করবে যদি এই চ্যাপ্টারটা থেকে হচ্ছে কোশ্চেন বেশি থাকে। তো সেই রিলেটেড কথাবার্তা বলবো কোশ্চেন সলভ করার সময় যে কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করব, কিভাবে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে আমরা তাড়াতাড়ি করে কোশ্চেনগুলো সলভ করতে পারি। আর হচ্ছে আরেকটা কথা সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, বা আমি যদি বলি যে ডিফিকাল্টি অনেক বেশি রিটেনের জন্য। কারণ রিটেনের যে ম্যাথগুলা থাকে সেই ম্যাথগুলো আসলে একটু স্টেপগুলা মুখস্থ রাখতে হয়, না হলে আসলে ম্যাথগুলা সঠিকভাবে সমাধান করাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো রিটেনে যদি ভালো করতে চাও তাহলে হচ্ছে এই চ্যাপ্টারটা একটু তোমরা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়াশোনা করবে আশা করি, কারণ যেহেতু রিটেনের জন্য এটা একটু বেশি ডিফিকাল্ট। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের মতো ক্লাসটা শুরু করি। প্রথম টাইপ সংযুক্ত কোণ নিয়ে। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেখানে বলা হচ্ছে ট্যান থিটা হচ্ছে 5/12, কস থিটা যদি ধনাত্মক হয় তাহলে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশনের মানটা কত হবে। তো দেখো ট্যান থিটাও হচ্ছে পজিটিভ ভ্যালু, আবার বলে দিছে কস থিটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা যদি চতুর্ভাগ নিয়ে অলরেডি আমরা মনে হয় সবাই জানি, তারপর আমি জাস্ট রিক্যাপ করি। যেমন এটাকে বলা হয় হচ্ছে প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। তো প্রথম চতুর্ভাগে আমরা বলি যে সবাই হচ্ছে পজিটিভ, অল পজিটিভ, ঠিক আছে, এটা হচ্ছে অল পজিটিভ। সেকেন্ড কোয়াড্র্যান্ট বা দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন আর তার বিপরীত যেই ত্রিকোণমিতিক অনুপাত কোসেক, এই দুইটা পজিটিভ। থার্ড কোয়াড্র্যান্টে হচ্ছে ট্যান আর হচ্ছে কট। ফোর্থ কোয়াড্র্যান্টে হচ্ছে কস আর সেক। ঠিক আছে, তো এইভাবে। তো এখান থেকে যদি একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য দুইটা ঘর হচ্ছে পজিটিভ এবং দুইটা ঘর হচ্ছে নেগেটিভ। ফর এক্সাম্পল আমি যদি সাইনের কথা বলি, সাইনটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সো সাইনের জন্য দুইটা পজিটিভ আর তৃতীয় চতুর্থ হচ্ছে দুইটা নেগেটিভ। সেম ভাবে যদি ট্যানের কথা বলি তাহলে ট্যানের জন্য হচ্ছে থার্ড আর ফার্স্ট এই দুইটা পজিটিভ, সেকেন্ড আর ফোর্থ হচ্ছে দুইটা নেগেটিভ। ঠিক আছে, তো এইভাবে আর কি। তো এখন যদি আমরা আবার কোশ্চেনে আসি, বলছে ট্যান থিটা একটা পজিটিভ ভ্যালু দেওয়া আছে। ট্যান থিটা পজিটিভ মানে হচ্ছে হয় থিটাটা তৃতীয় চতুর্ভাগে আর না হলে প্রথম চতুর্ভাগে, যে কোনো একটা হবে। সাথে বলছে কস থিটা ধনাত্মক, কস থিটার ক্ষেত্রে ধনাত্মক কে কে, কস থিটার ক্ষেত্রে ধনাত্মক হচ্ছে প্রথম চতুর্ভাগে আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তাহলে কমনটা কি, কমনটা হচ্ছে এই প্রথম চতুর্ভাগে, বুঝতে পারছি। ট্যানের জন্য হচ্ছে 1 আর 3, কজের জন্য হচ্ছে 1 আর 4, তাহলে কমন হচ্ছে 1। তার মানে বুঝতে পারতেছি এই যে থিটা, তোমার এখানে যে থিটাটা দেওয়া আছে এই থিটাটা হচ্ছে আসলে কি প্রথম চতুর্ভাগে, বুঝতে পারছো। এই থিটাটা আসলে প্রথম, আচ্ছা দেখা যাচ্ছে না, এই থিটাটা হচ্ছে কোথায়, এই থিটাটা হচ্ছে প্রথম চতুর্ভাগে আছে। ঠিক আছে, তো আমরা যদি ক্যালকুলেটর দিয়ে সমাধান করি, তো আমরা জানি যে ক্যালকুলেটরে যখন তুমি এইভাবে হচ্ছে মানে ট্যান ইনভার্স করে যখন সমাধান করবা বা যখন হচ্ছে থিটা বের করবা, তখন হচ্ছে তোমার একদম মুখ্য মানটা দিবে। মুখ্য মানটা বলতে বুঝাচ্ছি যে প্রথম চতুর্ভাগের কোণের মান অথবা চতুর্থ চতুর্ভাগের কোণের মানটা দিবে, হয় পজিটিভ বা নেগেটিভ, এভাবে আর কি দেয় নর্মালি, বুঝতে পারছো। তো আমরা যদি এটাকে জাস্ট ক্যালকুলেটর সমাধান করি তাহলে হচ্ছে আমরা প্রথম চতুর্ভাগের মানটা পেয়ে যাব। ঠিক আছে, সেখান থেকে আমরা যদি এখানে জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের ডিরেক্টলি মানটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা পুরো ম্যাথটা আসলে ক্যালকুলেটরে করে ফেলতে পারি। তো আমরা ক্যালকুলেটরে চলে যাই। ক্যালকুলেটরে প্রথমে হচ্ছে থিটার মানটা মানে বের করতে হবে। সো ট্যান ইনভার্স কত আছে, 5/12। তাহলে হচ্ছে এটা হচ্ছে থিটার ভ্যালু। তাহলে এখন এই থিটাটা আমরা হচ্ছে এই জায়গায় বসাবো, এই এক্সপ্রেশন হচ্ছে থিটার ভ্যালুগুলো বসাবো। ঠিক আছে, সো উপরে কি আছে সাইন থিটা, সো সাইন থিটাটা কোথায় আছে, থিটাটা হচ্ছে অ্যান্সারে আছে। ঠিক আছে, তাহলে সাইন থিটা প্লাস তারপর হচ্ছে কজ মাইনাস থিটা। তো আমরা জানি কজ মাইনাস থিটা ইকুয়ালস টু কি, কস থিটা, রাইট। সো কজ আনসার ডিভাইডেড বাই নিচেও সেম জিনিস সেক মাইনাস থিটা, সেক মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা। তাহলে সেক তো আমরা বসাতে পারবো না, আমরা কি বসাতে পারবো, 1/cos। ঠিক আছে, সেক মানে হচ্ছে 1/cos, তাহলে হচ্ছে 1/cos
আনসার, দেন প্লাস হচ্ছে ট্যান থিটা। সো ট্যান থিটা তো আছেই, 5/12, চাইলে আমরা এটা বসাতে পারি, চাইলে আমরা ট্যান অ্যান্সার দিয়েও বসাতে পারি, ঠিক আছে, একই কথা, একই জিনিস আসবে। So, আমরা যদি ইকুয়াল করি তাহলে দেখো একদম ডিরেক্টলি অ্যান্সারটা চলে আসতেছে, সেটা হচ্ছে 34/39। এই যে দেখো অপশন এর সাথে মিলতেছে, ঠিক আছে। ডিরেক্টলি আমরা ক্যালকুলেটরে এই পুরো ম্যাথটা করে ফেলতে পারি। সো অপশন হচ্ছে এ, 34/39। ওকে, আশা করি বুঝছো এই ব্যাপারটা। নেক্সট ম্যাথে যাই। তো এখানে বলা হচ্ছে কজ আলফা প্লাস সেক আলফা ইকুয়ালস টু 5/2। তাহলে হচ্ছে এই এক্সপ্রেশনটার মান জিজ্ঞেস করছে, 17-18 রিটার্নে আসা একটা ম্যাথ। তাহলে দেখো কি দেওয়া আছে, কজ আলফা প্লাস সেক আলফা ইকুয়ালস টু হচ্ছে 5/2। তাহলে সেক আলফা আমরা বলতে পারি 1/cos আলফা, এটা হচ্ছে 5/2। তাহলে এখানে যদি লসাগু করি তাহলে cos আলফা পরে আসবে cos স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 5/2। তাহলে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, 2 cos স্কোয়ার আলফা প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 5 cos আলফা। তাহলে এখান থেকে চলে আসবে 2 cos স্কোয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে বুঝতেছি 2 2 4, মানে হচ্ছে -4 cos আলফা মাইনাস cos আলফা, এটা দিয়ে করব। 2 cos স্কোয়ার আলফা -4 cos আলফা মাইনাস cos আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি আমি 2 cos আলফা কমন নেই, তাহলে cos আলফা -2 -1 কমন নিলে cos আলফা -2। তাহলে এখান থেকে চলে আসবে cos আলফা -2, তার সাথে হচ্ছে 2 cos আলফা -1 ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমরা বলতে পারি cos আলফা হচ্ছে 2 অথবা cos আলফা হচ্ছে হাফ। সো দেখো এখান থেকে বুঝতে পারতেছো যে cos আলফা ইকুয়ালস টু 2 এটা আসলে পসিবল না। কেন পসিবল না? কারণ cos আলফার যেই ভ্যালুর রেঞ্জ সেটা হচ্ছে -1 থেকে 1 এর মাঝে, ঠিক আছে। মানে হচ্ছে কি মিনিমাম ভ্যালুটা -1 হতে পারে, ম্যাক্সিমাম ভ্যালুটা 1 হতে পারে, ঠিক আছে। 1 এর বেশি কখনোই ভ্যালু আসবে না cos আলফা। সাইন আলফা ক্ষেত্রেও সেম জিনিস, -1 থেকে 1 এর মাঝে। তার মানে এই এই ভ্যালুটা আমরা নিতে পারবো না, ঠিক আছে। এটা হচ্ছে আনএক্সেপ্টেবল বা অগ্রহণযোগ্য। সো আমরা এই ভ্যালুটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রাইট একটা ভ্যালু বা কারেক্ট একটা ভ্যালু। সো এই ভ্যালুটা নিয়ে আমরা কাজ করবো। তারপর কি বলছে, cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা। তাহলে cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা। তাহলে cos টু দি পাওয়ার n আলফা মানে কি, cos আলফা হোল টু দি পাওয়ার n। cos আলফার ভ্যালু আমরা জানি, সেটা হচ্ছে হাফ। তার মানে হচ্ছে হাফ হোল টু দি পাওয়ার n। আর sec টু দি পাওয়ার n আলফা মানে sec আলফা হোল টু দি পাওয়ার n। আর sec আলফা মানে 1/cos আলফা। তাহলে 1/cos আলফা, cos আলফা মানে হচ্ছে হাফ। তাহলে 1/cos আলফা হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার n। আর এখানে কি হবে, 2টা উপরে চলে যাবে, পাওয়ার হচ্ছে n। সো 2 টু দি পাওয়ার n। সো এইটা হচ্ছে আনসার, ঠিক আছে। তো দেখো ম্যাথটা হয়তো বা একটু বড় লাগতেছে, বাট ম্যাথটা কিন্তু আসলে বড় না। যেমন এখানে তুমি চাইলে, এই যে এইখানে তুমি চাইলে কিন্তু কিছু লাইন স্কিপ করে করতে পারো, ঠিক আছে। তো আমি জাস্ট তোমরা যাতে সহজে বুঝতে পারো পুরো ম্যাথটা, এই জন্য আমি ডিটেলসে করে দিলাম। আর অবশ্যই তুমি চাইলে এখানে ম্যাথের স্কিপ, মানে লাইনগুলো স্কিপ করতে পারো, কিছু কয়েকটা লাইন চাইলে, ঠিক আছে। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো নেক্সট ম্যাথে চলে যাই। এখানে মান বের করতে বলছে sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে। তো যেহেতু মান বের করতে বলছে, তো আমরা হচ্ছে ডিরেক্ট এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি। তো আমরা ক্যালকুলেটরে চলে যাই। বলছে কি sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি, তাহলে sin 18 প্লাস cos 18। ওকে, তো এটা চলে আসতেছে 1.26। তাহলে আমি দেখি যে কোন অপশনটাতে 1.26 আসে, ঠিক আছে। তাহলে sin 36 যদি নেই,
সো এটা মিলতেছে না, বুঝতেছই। তারপরে দেখো তোমার 1.26, তো এটা কিন্তু নেগেটিভ ভ্যালু আসবে না। সো আমার বি অপশনটা চেক করার কোনো দরকার নেই, কারণ এখানে নেগেটিভ দেওয়া আছে শুরুতে। ঠিক আছে, সি নাম্বার অপশনটা চেক করি। 1/√2 সাথে হচ্ছে sin 27। তো এটা দেখো 1.26 আসতেছে না, সো বুঝতে পারতেছি অপশন হচ্ছে ডি। তারপর একবার একটু চেক করব। এখানে কস বসাইলাম, আর এখানে হচ্ছে বসাবো √2। তো দেখো 1.26 সামথিং। ঠিক আছে, সো এটা হচ্ছে sin 18 প্লাস cos 18। সো এটা হচ্ছে আমার অপশন ডি। ঠিক আছে, সো এই জিনিসটা, এই অপশন টেস্টটা আরেকভাবে করা যায়। এটা আমি একটু লিখে দেখাই। অপশন টেস্টটা আমরা কিভাবে করতে পারি। এটা তো একটা দেখলাম যে আমরা হচ্ছে এটার ভ্যালু দেখলাম যে তোমার 1.26 আসতেছে, দেন আমরা চেক করলাম, মানে 1.26 সামথিং আসতেছে, দেন আমরা চেক করলাম যে এই চারটার মধ্যে কোনটার ভ্যালু 1.26 আসতেছে, রাইট? সো এটা না করে আরেকটা যেটা করা যায়, দেখো, যদি আমি এভাবে চিন্তা করি যে sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি ইকুয়ালস টু সামথিং তো আসবে, তাই না? মানে চারটা অপশনে যে কোনো একটা আসবে। তো আমরা কি বলতে পারি যে sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি মাইনাস দিস ওয়ান ইকুয়ালস টু কি, জিরো। মানে লেফট সাইড রাইট সাইড, তো লেফট সাইড মাইনাস রাইট সাইড কি আসবে, জিরো আসা উচিত। ঠিক আছে, সো এভাবে যদি চিন্তা করো তোমাদের কিন্তু এটা এভাবে করলেও কিন্তু তাড়াতাড়ি হয়। ঠিক আছে, লেফট সাইড মাইনাস রাইট সাইড। তাহলে দেখো sin 18 প্লাস cos 18, দেন কি করবো, মাইনাস দিয়ে প্রত্যেকটা অপশন আমি চেক করবো। ঠিক আছে, তো sin 36। সো আমার আশা লাগবে কি, আমার আশা লাগবে জিরো। সো জিরো আসতেছে না, সো এটা অ্যান্সার না। তারপরে কি, তারপরেরটা হচ্ছে মাইনাস, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো প্লাস হইলে তুমি বুঝতে পারতো সেটা জিরো হওয়া পসিবল না, সো এটা আমরা চেক করার দরকার নেই। নেক্সট, নেক্সট অপশনটা যদি চেক করি, তাহলে 1/√2 তার সাথে হচ্ছে sin 27। সো দেখো জিরো আসতেছে না, সো আমি এটা পরের অপশনটা নেই। এখানে হচ্ছে cos আর সাথে হচ্ছে √2, সাথে হচ্ছে √2। সো দেখো এই অ্যান্সারটা জিরো আসতেছে। ঠিক আছে, সো এইভাবে তোমরা চাইলে অপশনগুলো চেক করতে পারো আর কি। ওকে, তো এখানে কারেক্ট অপশনটা হচ্ছে ডি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। নেক্সট ম্যাথে চলে যাই। এখানে বলছে tan 70 ডিগ্রি ইকুয়ালস টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি, এটা প্রুফ করতে। তো এই টাইপের প্রুফের ক্ষেত্রে একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা শুরু করব কিভাবে। আমরা শুরু করব হচ্ছে যার সাথে 2 থাকবে সেটা দিয়ে আমরা শুরু করব। যে যার সাথে 2 থাকবে সেটা দিয়ে আমরা শুরু করব। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, এটা লিখতে পারি হচ্ছে আমরা এভাবে যে tan 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তো কেন 70 ডিগ্রি আর 20 ডিগ্রি, কারণ এখানে 70 আছে, এখানে 20 আছে। ঠিক আছে, এই কারণে আমরা 50টাকে 70 - 20 এইভাবে লিখলাম। তাহলে tan a মাইনাস b এর ফর্মুলা, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। ঠিক আছে, তাহলে tan 70 মাইনাস tan 20, নিচে দেখো 1 প্লাস tan 70 লিখলাম। tan 20 কে কি লিখতে পারি, tan 20 কে আমরা এভাবে লিখতে পারি যে 90 - 70। আশা করি বুঝে গেছো যে আমি এখানে কি করব। তারপরও যারা বুঝতেছো না তাদের জন্য লিখে রাখা আর কি, যাতে সবাই এখানে ভালো মতো বুঝতে পারো। তাহলে tan 70 মাইনাস tan 20, 1 প্লাস tan 70। দেখো tan 90 - 70, সো যদি চতুর্ভাগ হিসাব করো, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। তো এই চতুর্ভাগে বলছে 90 - 70, তো তুমি 90 যাবা, দেন -70, তার মানে পিছনের দিকে আসবা, রাইট? মনে করো এরকম কথা, মনে করো কথার কথা এরকম একটা জায়গায় কোনটা থাকবে, বুঝতে পারছো? এরকম একটা যদি কোণ থাকে, তাহলে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগের জন্য কি আসবে, দেখো tan এর সাথে কি আছে, 90 আছে, মানে π/2। তো আমরা হচ্ছে এরকম 9 10-এ পড়ে আসছি যে যদি π/2 এর সাথে জোড় গুণিতক থাকে,
তাহলে হচ্ছে এই ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয়। জোড় থাকলে চেঞ্জ হয়, বাট বিজোড় থাকলে কি হবে না, সরি, জোড় থাকলে চেঞ্জ হবে না, উল্টা বলছি, জোড় থাকলে চেঞ্জ হবে না, বিজোড় থাকলে হচ্ছে চেঞ্জ হয়। তো দেখো এখানে কি আছে, π/2 আছে, সাথে 1 গুণ আছে, তাই না? মানে শুধু π/2, তার মানে বিজোড় আছে, বিজোড় হলে কি হবে, চেঞ্জ হবে। তাহলে ট্যান চেঞ্জ হয়ে কি হবে, ট্যান চেঞ্জ হয়ে কট হয়ে যাবে। এবং এটা অপোজিটটাও সত্য, মানে কট যদি কট থাকে এবং সাথে π/2 এর বিজোড় গুণিতক থাকে, তাহলে কট চেঞ্জ হয়ে ট্যান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি লিখবো, কট, আর সাথে কি দেখো, সাথে হচ্ছে এই কোণটা। ঠিক আছে, তাহলে কট 70 ডিগ্রি। ওকে। আর হ্যাঁ, আরেকটা জিনিস হিসাব করতে হয়, সেটা হচ্ছে প্লাস মাইনাস। তো দেখো প্রথম চতুর্ভাগে কি তোমার ট্যান হচ্ছে পজিটিভ, সো পজিটিভই থাকতেছে। ঠিক আছে, সো বুঝতে পারতেছো ট্যান 70 আর কট 70 মানে হচ্ছে 1/tan70। সো এটা কাটাকাটি করে 1 থাকবে আর কি, বুঝতে পারছো? তাহলে চলে আসবে কি, tan70 মাইনাস tan20, নিচে কি 1 প্লাস, আর এখান থেকে কত আসবে, এখান থেকে কাটাকাটি করলে 1 আসবে। ঠিক আছে, আর এই পাশে তোমার tan50 আছে। সেটা যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে চলে আসবে কি 2 tan50 ফার্স্ট হচ্ছে tan70 মাইনাস tan20। সো আমি যদি কোশ্চেনের মতো সাজায় লিখতে চাই, তাহলে tan70 ইকুয়ালস টু হচ্ছে tan20 প্লাস 2 tan50। সো এটা হচ্ছে আমাকে দেখাতে বলছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি জিনিসটা। তো তোমরা চাইলে এই যে এখানে এখানে চাইলে কিন্তু ম্যাথের লাইনগুলো স্কিপ করতে পারো। এটা জাস্ট তোমরা যাতে সবাই যাতে বুঝতে পারো, এই জন্য আমি ডিটেলসে করলাম আর কি। তো নেক্সট ম্যাথে যাই। ওকে, তো এখানে বলা হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন থেকে ট্যান থিটার মান চাইছে। ঠিক আছে, সো এটা আমরা চাইলে ক্যালকুলেটরে হচ্ছে অ্যাপ্রোচ করতে পারি। সো ক্যালকুলেটরে যখন অ্যাপ্রোচ করব, তখন হচ্ছে মানে অপশন টেস্ট করা লাগবে। বোঝা যাচ্ছে যে আমরা হচ্ছে এখান থেকে ট্যান থিটার মান ধরে নিব, ধরে নিয়ে থিটা বের করব, থিটা বের করে এইখানে হচ্ছে বসাবো যে কোনটা আসলে মিলে, বা কোনটা আসলে লেফট সাইড রাইট সাইড মিলতেছে, বা যে লেফট সাইড মাইনাস রাইট সাইড করে 0 আসতেছে, তাই না? তো এটা করার আগে যেটা ছোট্ট একটা কাজ করা যায়, সেটা হচ্ছে একটু অবজার্ভ করা যায়। কি অবজার্ভ করব, একটা জিনিস খেয়াল করো, যে এইখানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে আমি বলতে পারি যে sec থিটা পাওয়ার 4, মানে হচ্ছে চতুর্ঘাত একটা ইকুয়েশন, তাই না? সো এটা সলিউশন কিন্তু 4টা আসা উচিত। ঠিক আছে, যে sec থিটার সলিউশন কয়টা আসা উচিত, 4টা আসা উচিত। কারণ কি, কারণ হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 4। এই যে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 4। ঠিক আছে, এটা দেখে বুঝতে পারতেছি যে sec থিটার মান 4টা আসা উচিত। যদি sec থিটার মান 4টা আসে, তাহলে থিটার মানও 4টা আসবে। এবং থিটার মান যদি 4টা আসে, তাহলে ট্যান থিটার মানও 4টা আসা উচিত, রাইট? সো যদি আমি সেই হিসাবটাই করি যে 4টা মান আসা উচিত, তাহলে দেখো এ আর বি অপশনে কিন্তু 4টা মান নাই, বরঞ্চ 2টা মান আছে। ঠিক আছে, তাহলে সেই হিসেবে অপশনটা, মানে কারেক্ট অপশনটা সি অথবা ডি, এ যে কোনো একটা হইতে পারে। ঠিক আছে, তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে। কথা কি, কথা হচ্ছে যে হ্যাঁ, আমি পাওয়ার 4 দেখে মানে ধরে নিচ্ছি যে এখানে অপশন, মানে সরি, এখানে sec থিটার ভ্যালু 4টা আসবে। বাট এমনও তো হইতে পারে যে সেখান থেকে হয়তো বা কোনোটা অগ্রহণযোগ্য হতে পারে। বুঝা গেছে? এমনও তো হইতে পারে যে আসলে sec থিটার এখানে ভ্যালু 4টা না, বরঞ্চ 2টা, মানে 2টা গ্রহণযোগ্য, 2টা অগ্রহণযোগ্য, এমনও তো হইতে পারে, তাই না? তো আমি আসলে একদম শিওরলি করে বলতে পারি না। হ্যাঁ, তবে একটা ধারণা নিতে পারি। এটা হচ্ছে প্রাথমিক ধারণা আর কি। ঠিক আছে, তো প্রাথমিক ধারণা কেন জরুরি, কারণ হচ্ছে আমি তাহলে এই 2টা অপশন আগে চেক করব, রাদার দেন এই 2টা। বুঝতে পারছি? কারণ এখানে এই 2টা হওয়ার চান্স বেশি। কারণ কি, যে পাওয়ার 4 আছে, মানে 4টা এখানে সলিউশন থাকতে পারে। তো এইটা ধারণা নিয়ে আমি হচ্ছে এই 2টা আগে চেক করব, তারপরে হচ্ছে এই 2টা চেক করব। বুঝতে পারলাম? আশা করি বুঝছো ব্যাপারটা, কেন আমি এই 2টা আগে চেক করব। এখন দেখো এই 2টা অপশনে যদি আসো, এই 2টা অপশনের মধ্যে দেখো প্লাস মাইনাস ওয়ান দুইটা জায়গাতেই আছে। ঠিক আছে, তাহলে আমার কি চেক করা উচিত, আমার আসলে এই 2টা আগে চেক করা উচিত। এই যে তোমার প্রথম যে পার্টটা, যে +-1/√2, এখানে হচ্ছে +-1/√3। তো আমি যে কোনো একটা চেক করি, অথবা +-1/√2 বা +-1/√3, যে কোনো একটা চেক করতে পারি। হ্যাঁ, +-1/√3 চেক করলে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে এটা হবে কিনা এটাও জাজ হয়ে যাবে। বুঝা গেছে? যদি আমি +-1/√3 চেক করি এবং দেখলাম যে +-1/√3 দিয়ে এই ইকুয়েশনটা মিলতেছে না বা সত্য হচ্ছে না, তার মানে এ অপশনও বাদ, ডি অপশনও বাদ। ঠিক আছে, তার মানে আমি একটা চেক করেই 2টা অপশন বাদ দিতে পারবো। সো আমি একটা কাজ করি, যে আমিও শুরুতে যে +-1/√3 এটা দিয়ে এই সমীকরণটা সত্য হয় কিনা, লেফট সাইড রাইট সাইড সত্য হয় কিনা, সেটা আগে চেক করি। ঠিক আছে, তো দেখো এখানে তো প্লাস মাইনাস আছে, তো আমি কি করবো, আমি প্লাসটা নিয়ে কাজ করতে পারি শুরুতে। ঠিক আছে, তো ক্যালকুলেটরে চলে যাই। তাহলে আমি ধরে নিচ্ছি কি, যে শুরুতে ট্যান থিটার ভ্যালুটা কত, ট্যান থিটার ভ্যালু হচ্ছে +1/√3। তো আমরা জানি যে যাদের মান মুখস্থ আছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে tan30 ভ্যালু।
1/√3 হচ্ছে tan 30 ভ্যালু, মানে থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি আর কি। তো আমি এখানে বসাবো 30 ডিগ্রি বসায় দেখবো যে আসলে লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হয় কিনা, বা লেফট সাইড মাইনাস রাইট সাইড ইকুয়ালস টু 0 হয় কিনা। ঠিক আছে, তাহলে 3 কি আছে, sec টু দি পাওয়ার 4 থিটা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটা লিখতে পারি হচ্ছে 4, সরি 4 না, মানে cos টু দি পাওয়ার 4 থিটা, বা cos 30 ডিগ্রি পাওয়ার হচ্ছে কত, 4। ওকে, সো এটা লিখলাম 3 sec টু দি পাওয়ার 4 থিটা প্লাস হচ্ছে 8, তারপরে কি মাইনাস 10 sec স্কোয়ার থিটাকে আমরা এভাবে লিখতে পারি যে cos স্কোয়ার থিটা বা cos 30 ডিগ্রি তার স্কোয়ার। সো এটা আমার কি আসা উচিত, এটা আমার দেখবো যে এটা 0 আসে কিনা। সো দেখো এই যে অ্যান্সারটা 0 আসতেছে। ঠিক আছে, তার মানে কি এটা একটা অপশন হইতে পারে, আমি কিন্তু এখন শিওর না যে এটা অপশন হবে কিনা। ঠিক আছে, কারণ এখন তো +1 এটাও বাকি আছে, রাইট? সো এটা হচ্ছে আমি একটা চেক করলাম। এখন কি দিয়ে চেক করতে পারি, যেটা চেক করতে পারি, ধরো আমি যদি 1 দিয়ে চেক করি এখানে, যে tan থিটার ভ্যালু +1, ঠিক আছে, যদি tan থিটার ভ্যালু +1 আসে, তার মানে থিটার ভ্যালু 45 ডিগ্রি। তাহলে আমি যেটা কাজ করব, এই ইকুয়েশনে যত জায়গায় 30 লিখছিলাম সে জায়গায় 45 বসায় দেখি যে 0 আসে কিনা। ঠিক আছে, বসায় দেখি যে 0 আসে কিনা। 0 আসলেই বুঝে যাব যে আমার কারেক্ট অপশনটা হচ্ছে কত, ডি নাম্বার অপশন। ওকে, সো এই যে দেখো 0 চলে আসতেছে। ওকে, তাহলে বোঝা গেছে যে আমার +1/√3 এটাও একটা গ্রহণযোগ্য মান, +1 এটাও একটা গ্রহণযোগ্য মান। আর দেখো মাইনাসটা অটোমেটিকই হবে, কারণ হচ্ছে কি যে তোমার পাওয়ার 4 আছে, পাওয়ার স্কোয়ার আছে, সো আলটিমেটলি কিন্তু মাইনাসটা নিলেও সেটা পজিটিভই হয়ে যাচ্ছে। বুঝা গেছে, সো এই জন্য আমার মাইনাসটা নিয়ে আর চেক করার দরকার নাই। ক্লিয়ার? আশা করি বুঝছো ব্যাপারটা। ওকে, সেখানে কারেক্ট অপশন হচ্ছে কি, আমরা ক্যালকুলেটরে করে ফেললাম, কারেক্ট অপশনটা হচ্ছে ডি নাম্বার অপশন। ওকে, ওকে, ঠিক আছে। তো এই ম্যাথটা আমি একটু ডিটেলসও করতে চাই, কারণ এই ম্যাথটা হচ্ছে তোমার রিটেনে, আর বিশেষ করে ঢাবি রিটেনে আসার মতো একটা ম্যাথ। ঠিক আছে, সো এই ম্যাথটা আমি একটু করে দেই, কারণ রিটেনে আসলে তো তুমি আর মানে ক্যালকুলেটর তো পাবা না, বিশেষ করে ঢাবি পরীক্ষা তো ক্যালকুলেটর নাই। আর রিটেন থাকলে তোমার কিন্তু স্টেপগুলো দেখাতে হবে যে তুমি কিভাবে করছো। ঠিক আছে, সো এই জন্য আমি একটু করে দিই এটা। তাহলে হচ্ছে কি দেওয়া আছে, 3 sec টু দি পাওয়ার 4 থিটা প্লাস 8 মাইনাস 10 sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0। তো আমি একটা কাজ করি, আমি sec স্কোয়ার থিটাটাকে কিছু একটা ধরে নেই, যে x ইকুয়ালস টু হচ্ছে sec স্কোয়ার থিটা। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে, 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 8, এটা আসতেছে। তাহলে এখান থেকে আমাকে সমাধান করতে হবে। তাহলে 3 × 8 = 24, 3 × 8 যদি 24 হয়, তাহলে এখানে কত লেখা যায়, তাহলে এখানে লেখা যায় 4×6, তাই না? তাহলে 3x স্কোয়ার মাইনাস, আচ্ছা -6x টা আগে লিখি, -6x মাইনাস 4x প্লাস 8 ইকুয়ালস টু 0। এখান থেকে 3x কমন নিলে x মাইনাস 2, -4 কমন নিলে x মাইনাস 2, তাহলে এখান থেকে চলে আসবে x মাইনাস 2, আর হচ্ছে 3x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x এর দুইটা ভ্যালু চলে আসবে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4/3। তাহলে x আসলে কিছুই না, তোমার sec স্কোয়ার থিটা। ঠিক আছে, 2, 4/3। তো আমার এখানে জিজ্ঞেস করছে tan থিটার ভ্যালু কত। সো আমরা sec স্কোয়ার থিটা থেকে tan এ যেতে পারি খুব সহজেই। তো আমরা যদি শুরুতে ধরে নেই যে sec স্কোয়ার থিটার ভ্যালু যদি 2 নেই, তাহলে আমরা একটা সূত্র জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে sec স্কোয়ার থিটার পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি যে 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে 2। তাহলে এখান থেকে চলে আসবে tan থিটা প্লাস মাইনাস 1। সো দেখো এটা একটা অ্যান্সার চলে আসলো, tan থিটা হচ্ছে প্লাস মাইনাস 1। আমরা যদি পরের ভ্যালুটা নেই, যে sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 4/3, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা চলে আসবে 4/3। তাহলে tan স্কোয়ার থিটা, সরি, tan স্কোয়ার থিটা চলে আসবে 4/3 মাইনাস 1, মানে হচ্ছে 1/3। তাহলে tan থিটা চলে আসবে প্লাস মাইনাস রুট ওভার, মানে 1/√3। সো এটা হচ্ছে আরেকটা ভ্যালু, দেখো যেটা আমাদের অপশন ডি ছিল, যেটা আমরা ক্যালকুলেটর দিয়ে হচ্ছে সহজে বের করে ফেলছিলাম। সেটা হচ্ছে ডিটেইলড
সলিউশন আর কি, যে কিভাবে যদি রিটেনে এই ম্যাথটা আসে তাহলে তোমরা কিভাবে সলভ করবে সেটাও দেখাই দিলাম আর কি। ঠিক আছে, আশা করি দুইটা প্রসেসই বুঝতে পারছো। নেক্সট ম্যাথে চলে যাই। ওকে, সো এটা হচ্ছে 22-23-এর রিটেনে আসা একটা ম্যাথ, এবং খুবই ট্রিকি একটা ম্যাথ বলবো, মানে কঠিন, মানে দেখে কঠিন মনে হচ্ছে বাট আসলে কিন্তু ম্যাথটা কঠিন না। তোমরা যদি এই যে এক্সপোনেনশিয়াল যে পার্টটা বলা আছে না, এটা যদি কেউ আসলে ভেঙে ফেলতে পারে বা এটা যদি লিখে একটু 2 লাইন যদি একটু সমাধান করতে পারে তাহলে কিন্তু তার জন্য ম্যাথটা সহজ হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, তবে এটা সহজে মাথায় আসার কথা না, বা এটা খুব একটা, মানে দেখে তো একটা ভয় লাগার বিষয় আছে তাই না, যে এক্সপোনেনশিয়াল এলেন সাইন টু দি পাওয়ার এত কিছু কোত্থেকে আসলো, রাইট? আচ্ছা, তো আসি আমরা সলিউশনে আসি। কি বলছে যে এই সমীকরণ দ্বারা যদি সিদ্ধ হয় তাহলে এই এক্সপ্রেশনটার মান কত, এবং সেখানে এক্স এর একটা রেঞ্জও দেওয়া আছে যে 0 থেকে π/2 এর মধ্যে হইতে হবে। ঠিক আছে, তা দেখো এই যে আমার সমীকরণটা দেওয়া আছে, x² - 9x + 8 = 0। এখন এই সমীকরণটাকে যদি আমি সমাধান করি, তাহলে এক্স এর দুইটা ভ্যালু চলে আসতেছে, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে কত, 1। ঠিক আছে, এক্স এর দুটো ভ্যালু চলে আসতেছে। দেন আমি যদি এই ইকুয়েশনটাকে নেই, যে কি বলছে, এক্সপোনেনশিয়াল, ইএক্সপি দিয়ে বোঝা হচ্ছে এক্সপোনেনশিয়াল, কি বলছে, sin² x প্লাস sin⁴x sin⁴8x প্লাস আপ টু ডট 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 প্লাস আপ টু ইনফিনিটি, সাথে হচ্ছে ln2। ঠিক আছে, এখন দেখো এক্সপোনেনশিয়াল যে পার্টটা এটাকে লেখা হয় হচ্ছে এভাবে, মানে ই টু দি পাওয়ার, যেমন এক্সপোনেনশিয়াল অফ সামথিং মানে হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং, ব্যাপার হচ্ছে এরকম, মানে যে এক্সপোনেনশিয়ালের ভিতরে যা থাকবে এটা হচ্ছে পাওয়ার আকারে চলে যাবে আর কি। ঠিক আছে, তাহলে এটা কি আসবে, ই টু দি পাওয়ার এই পুরা জিনিসটা। এই পুরা জিনিসটা, ঠিক আছে। এখন দেখো এই যে তোমার ধারাটা, এই ধারাটাকে কি ধারা বলা হয়? এক্স্যাক্টলি, যারা বলতে পারছো তাদেরকে ধন্যবাদ। এই ধারাটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। ঠিক আছে, কিভাবে? কারণ প্রতিবার দেখো sin² x করে করে তোমার বাড়তেছে। ওকে, sin²x, তারপর এর সাথে গুণ দিলে sin⁴x, এর সাথে sin²x গুণ দিলে sin⁴8x, এভাবে আস্তে আস্তে বাড়তেছে, মানে প্রত্যেকবার রেশিওটা হচ্ছে কি sin²x। এটা একটা গুণোত্তর ধারা এবং সেটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তো আমরা এরকম একটা সূত্র মনে হয় 9-10-এ হায়ার ম্যাথে অথবা অনেকে শিখে আসছি, বা যারা জানো না তাদেরকেও একটু তাদের জন্য একটু বলে রাখতেছি। সেটা হচ্ছে, এটাকে বলা হয় যে অসীমতক ধারার সমষ্টি বলে একটা সূত্র ছিল। মানে যেই ধারাটা, মানে আহ, যেই গুণোত্তর ধারাটা অসীম পর্যন্ত বিস্তৃত আর কি। ঠিক আছে, অসীমতক ধারার সমষ্টি, তো ফর্মুলা ছিল S = a/1 - r। ঠিক আছে, এই ফর্মুলা ছিল, যেখানে এ কি, এটা হচ্ছে প্রথম পদ, আর এই আরটা হচ্ছে কি, রেশিও। ঠিক আছে, বা আমি যদি সহজে লিখি যে আর মানে কি, দ্বিতীয় পদ, মানে সেকেন্ড টার্ম বাই হচ্ছে কি, ফার্স্ট টার্ম। ঠিক আছে, সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম। ওকে, তাহলে আমি যদি কি বলি, যে এখানে এটা তো যেহেতু যোগ যোগ করে আছে, মানে এটা সমষ্টি চাইছে, তো আমি যদি সমষ্টি এটা বের করতে চাই, এস যদি বের করতে চাই, তাহলে কি লিখবো, উপরে হচ্ছে sin²x, নিচে কি লিখবো, 1 - sin²x, কারণ আর এর ভ্যালু কি, আর এর ভ্যালু হচ্ছে sin²x। ঠিক আছে, sin⁴x বাই sin²x, এটা হচ্ছে এভাবে হচ্ছে আমি আর বের করতেছি। ওকে, তাহলে আমি লিখতে পারি এভাবে, ই টু দি পাওয়ার, তাহলে এই যোগফলটা কত আসবে, sin² x বাই 1 - sin²x, তার সাথে কি আছে, ln2। ওকে, তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি, তাহলে sin²x বাই 1 - sin²x, তাহলে 1 - sin²x মানে হচ্ছে cos²x, sin²x বাই cos²x মানে কি, tan²x। ঠিক আছে, tan²x, তার সাথে কি, তার সাথে হচ্ছে ln2। ওকে, আচ্ছা আমি এখানে লিখি, তো ই টু দি পাওয়ার ln2 হোল টু দি পাওয়ার tan²x। ওকে, এখানে দেখো তোমার
এখানে হচ্ছে লগারিদমের একটা প্রপার্টি এখানে ইউজ করা লাগবে। যেমন আমি যদি এভাবে চিন্তা করি, সরি, যদি এভাবে চিন্তা করি যে e টু দি পাওয়ার m n যদি এভাবে থাকে, তাহলে আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি e টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m। ঠিক আছে, আমরা সেভাবে লিখতে পারি। তো এই জিনিসটা হচ্ছে এখানে এখানে মানে কাজে লাগাইছি আর কি। যেখানে দেখো এই tan স্কোয়ার এক্স, এটাকে আমি ধরতেছি m, এটাকে ধরতেছি n, তাহলে কি লিখতে পারি e টু দি পাওয়ার n m। ওকে, এই যে এটার মতো করে লিখলাম আর কি। এখন দেখো e টু দি পাওয়ার ln সামথিং মানে হচ্ছে শুধু সামথিং। ওকে, e টু দি পাওয়ার ln এর সাথে যা থাকবে ইকুয়ালস টু সেটাই। ওকে, তাহলে কি থাকতেছে, এত এর পাওয়ার 2 টু দি পাওয়ার, মানে 2 এর পাওয়ার কত, tan স্কোয়ার এক্স। ওকে, এখন দেখো বলছে কি যে এই যে প্রথম যে সমীকরণটা, এই সমীকরণটা এই বড় এক্সপ্রেশন দিয়ে কি ছিল, সিদ্ধ ছিল, মানে এত দ্বারা সিদ্ধ হচ্ছিল। তার মানে আমি কি বলতে পারি, তার মানে আমি বলতে পারি এইটা সমান হচ্ছে কি এই ভ্যালুগুলা, এটা সমান হচ্ছে এই ভ্যালুগুলা, তাই না? আমি তো এই সমীকরণ থেকে এই ভ্যালুগুলা পাচ্ছি, আবার এই এক্সপ্রেশন থেকে এটা পাচ্ছি, রাইট? তাহলে এই সমীকরণটা আসলে কি এত এত এর সমান, বুঝতে পারলাম? ওকে, তাহলে আচ্ছা আমি যদি পরের আর একটা স্লাইডে দেখাই, টু সরি 2 টু দি পাওয়ার পাওয়ার ছিল 2 টু দি পাওয়ার tan স্কোয়ার এক্স। আমি যদি শুরুতে 1 নেই, দেখো দুইটা ভ্যালু সমান ছিল 1 আর 8, তো আমি যদি শুরুতে 1 নেই, তাহলে এই 1টাকে লিখতে পারি কিভাবে, 2 টু দি পাওয়ার 0। তাহলে আমি বলতে পারি tan স্কোয়ার এক্স, এটার ভ্যালু হচ্ছে 0, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু চলে আসবে 0। এখন দেখো এক্স এর ভ্যালু 0 আসতেছে, বাট আমরা আদৌ সেটা নিতে পারবো কিনা, পারবো না। কারণ হচ্ছে কি, এই যে দেখো এখানে একটা হচ্ছে তোমার শর্ত দেওয়া আছে যে 0 থেকে π/2 এর মধ্যে এক্স এর ভ্যালুটা হইতে হবে। বুঝে গেছে? সো এক্স এর ভ্যালু আমাদের 0 আসতেছে, এটা আমাদের একসেপ্ট করা যাবে না। ওকে, আমাদের পরের মানটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ 8 নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে কি 2 টু দি পাওয়ার tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 8, এটাকে আমরা লিখতে পারি 2 কিউব, বা বলতে পারি tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে tan এক্স এর ভ্যালু কত, √3, মাইনাসটা নিলাম না যেহেতু 0 থেকে π/2, মানে প্রথম চতুর্ভাগে হচ্ছে tan এক্স পজিটিভ। তাহলে এখান থেকে এক্স চলে আসবে কি π/6। ঠিক আছে, পাই বাই থ্রি 60 ডিগ্রি, পাই বাই 3। ঠিক আছে, tan 60 ভ্যালু হচ্ছে √3। তাহলে এটা হচ্ছে এক্স এর একটা গ্রহণযোগ্য ভ্যালু 0 থেকে π/2 এর মাঝে। ঠিক আছে, এখন আসি কি এক্সপ্রেশন ছিল, cos x বাই sin x প্লাস cos x, এটা হচ্ছে বের করতে বলছি। cos x বাই sin x প্লাস cos x, তো এখন জাস্ট সিম্পল কাজ, আমি যদি এখানে ভ্যালুটা বসায় দিই, তাহলে হচ্ছে cos π/3 sin π/3 cos π/3। ঠিক আছে, তো আমরা যদি এটা ক্যালকুলেটরে দেখি যে কত আসে, তাহলে পুরো হচ্ছে cos 60, নিচে হচ্ছে sin 60 প্লাস cos 60। ঠিক আছে, তাহলে চলে আসতেছে -1 প্লাস √3/2, চলে আসতেছে -1 প্লাস √3/2। সেটা তোমাকে জিজ্ঞেস করছে, এই হচ্ছে তার অ্যান্সারটা। ঠিক আছে, তো আশা করি এখানে জিনিসগুলো বুঝতে পারছো, যে এক্সপ্রেশনের ব্যাপারটা কিভাবে কি করলাম না করলাম। এই যে তোমার সূত্রগুলো, অসীমত ধারার সমষ্টি, তারপর হচ্ছে তোমার এই যে তোমার ইয়েটা লগারিদমের যে প্রপার্টিটা, সেটা যে অ্যাপ্লাই করলাম, আশা করি এই ম্যাথটা তোমরা সব বুঝতে পারছো। তো নেক্সট টাইপে চলে আসি, ধারা রিলেটেড কিছু ম্যাথ। যেমন এখানে বলা হচ্ছে থিটার ভ্যালু দেওয়া আছে π/36, তাহলে এই রাশিটার বা এই ধারাটার মান জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো শুরুতে কি দেওয়া, যে থিটা ইকুয়ালস টু হচ্ছে π/36। আমি যদি বোথ সাইডে 18 দিয়ে গুণ করি, তাহলে চলে আসবে π/2। তাহলে কথা হচ্ছে, প্রথম কথা যে এখানে কেন আমি 18 দিয়ে গুণ করলাম, কেন অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলাম না। 18 দিয়ে গুণ করার কারণটা হচ্ছে যাতে π/2 আসে।
বুঝতে পারছো? যে আমরা হচ্ছে এমন কিছু মানে এই সিরিজ টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে যখন এরকম থিটা দেওয়া থাকবে তো আমরা কি করব, আমরা হচ্ছে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে করে কি হয় π/2 আমি আনতে পারি। ঠিক আছে, এখন মনে করো লেটস এখানে মনে করো 40 আছে, তাহলে কি করতাম, আমি হচ্ছে 20 দিয়ে গুণ দিতাম যাতে করে π/2 চলে আসে। বুঝতে পারছি? ওকে, এখন হচ্ছে এই এক্সপ্রেশনটা নেই। তাহলে সাইন স্কোয়ার 3 থিটা, সাইন স্কোয়ার 4 থিটা, সাইন স্কোয়ার 5 থিটা, আপ টু সাইন স্কোয়ার 15 থিটা, এভাবে আছে। তাহলে 3 থিটা, 4 থিটা, 5 থিটা, এভাবে করতে করতে 6 7 8 এর পরে একটা 9 আসবে, দেন কি 10 আসবে, তাই না? সো এই 10 যেটা আসবে সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে 18 থিটা মাইনাস 8 থিটা। ঠিক আছে, তারপরটাকে কিভাবে লিখতে পারি, তারপর আসবে 11, এটাকে আমরা এভাবে লিখতে পারি 18 থিটা মাইনাস 7 থিটা, তারপর আসবে 12, তো ওইভাবে 18 থিটা মাইনাস 6 থিটা, এভাবে করে করে লাস্টে যে 15 থিটা আছে, এটাকে আমরা ভেবে লিখতে পারি যে 18 থিটা মাইনাস 3 থিটা। ঠিক আছে, তাহলে দেখো সাইন স্কোয়ার 3 থিটা প্লাস সাইন স্কোয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার 5 থিটা, এখানে কি ছিল, সাইন স্কোয়ার 9 থিটা ছিল। দেন দেখো এই যে 18 থিটা মাইনাস 8 থিটা, এখন 18 থিটা কি, 18 থিটা হচ্ছে π/2, তার মানে কি সাইন স্কোয়ার π/2 মাইনাস 8 থিটা, তাহলে কোন চতুর্ভাগে, ইয়েস গুড, এটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগে, ঠিক বলছো। ঠিক আছে, তাহলে প্রথম চতুর্ভাগে কি হবে, সাইন পজিটিভ হবে, আর তোমার কি বলে সাইন চেঞ্জ হয়ে কি কজ হবে, না কজ কিন্তু হ্যাঁ কজ হবে, যেহেতু তোমার কি আছে π/2 মানে বিজোড় গুণিতক। বুঝতে পারছো, π/2 এর বিজোড় গুণিতক, তাহলে সাইন চেঞ্জ হয়ে কজ হবে, এবং চিহ্নটা অবশ্যই পজিটিভ থাকবে। এবং দেখো এখানে আসলে চিহ্ন নিয়ে আসলে ডিল না করলেও চলে, যেহেতু স্কোয়ার আছে, তো চিহ্ন পজিটিভ হোক নেগেটিভ হোক আলটিমেটলি সাইনটা পজিটিভই চলে আসবে, মানে চিহ্নটা পজিটিভ চলে আসবে আর কি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি আমি, এখানে যে সাইন স্কোয়ার 18 থিটা মাইনাস 8 থিটার বদলে আমি লিখতে পারি কজ স্কোয়ার 8 থিটা। বুঝতে পারছি তো, কারণ 18 থিটার বদলে π/2 লিখলাম, তারপরে চতুর্ভাগে হিসাব করে কজ স্কোয়ার 8 থিটা চলে আসতেছে। ওকে, দেন এখানে চলে আসবে কজ স্কোয়ার 7 থিটা, প্রত্যেকটা একই নিয়ম, লাস্টেরটাও কি, লাস্টেরটাও হচ্ছে কজ স্কোয়ার 3 থিটা। বুঝতে পারছি? এখন দেখো এখানে সাইন স্কোয়ার 3 থিটা, এখানে কজ স্কোয়ার 3 থিটা, এখানে সাইন স্কোয়ার 4 থিটা, এখানে তার আগেরটা কি আসতো, 4 থিটা আসতো। এই যে দেখো 8 7 6 5 4 3, এভাবে তো কমতে কমতে 3 আসতো, তাই না? তো একটা 4 আছে, এখানে 5 আছে, এখানেও একটা 5 থাকবে, এখানে 6 আছে, এখানেও 6 থাকবে, এখানে 7 আছে, এখানেও 7 থাকবে, এখানে 8 আছে, এইখানেও 8 থাকবে। তো দেখো 8 পর্যন্ত কিন্তু তুমি জোড়া জোড়া করতে পারতেছো, মানে 9 এর আগ পর্যন্ত। তাহলে দেখো 3 4 5 6 7 8, অর্থাৎ টোটাল তোমার 6 জোড়া আসতেছে। সো 6 জোড়া থেকে তুমি কি পাবা, 6 পাবা। কেন 6 পাবা, কারণ হচ্ছে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, বাচ্চাকালে পড়ে আসতো, তাই না? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এরকম 6 জোড়া আছে। সো এই 6 জোড়ার জন্য আমি 6 লিখলাম। সাথে দেখো এই যে সিঙ্গেল একজন বসে আছে। ঠিক আছে, খুবই কষ্টে আছে সিঙ্গেল একজন, যে বাকি সবাই জোড়া জোড়া হয়ে গেছে, বাট উনি এখনো সিঙ্গেল বসে আছে। ঠিক আছে, বাট ওনার পাওয়ার আছে, পাওয়ারটা কি, উনি নিজে একটা মান দিতে পারবে খুব সুন্দর, কিরকম, যে সাইন স্কোয়ার 9 থিটা। তাহলে দেখো 9 থিটা আমি কি লিখতে পারি, এখান থেকে যদি লিখি যে 9 থিটা, মানে বোথ সাইডে 9 দিয়ে গুণ করলাম, কত আসবে, π/4। সো সাইন স্কোয়ার π/4, তাহলে কি সাইন স্কোয়ার π/4 মানে কত, সাইন π/4 মানে হচ্ছে 1/√2, স্কোয়ার করলে পাবা হাফ। ওকে, সেটা চলে আসবে 12 1 13, সো 13/2। সো এই এক্সপ্রেশনটা বা এই ধারাটার রেজাল্টটা হচ্ছে কত, 13/2। আশা করি বুঝতে পারলাম। আর এখানে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা যে যখন এরকম ধারা রিলেটেড ম্যাথ আসবে যেখানে থিটা দেওয়া থাকবে, so আমাদের কাজ হচ্ছে কি, আগে π/2 বানিয়ে নেওয়া। ঠিক আছে, প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণ করে π/2 আমরা বানিয়ে নিব, তারপর হচ্ছে আমরা ম্যাথটা শুরু করব। ওকে, তো দেখো এরকম আরেকটা ম্যাথ,
এখানেও সেম জিনিস, থিটা দেওয়া আছে এবং একটা সিরিজ জিজ্ঞেস করছে, মানে সিরিজের মান জিজ্ঞেস করছে, ঠিক আছে? এখানে সব গুণ আকারে আছে। তো আগের মতোই কাজটা করব, যে থিটা দেওয়া আছে কত, π/20, তাহলে কত দিয়ে গুণ করব? হ্যাঁ, গুড, তাহলে আমরা 10 দিয়ে গুণ করব। তাহলে টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে কত, π/2। ঠিক আছে, তো আমরা সবকিছু টেন থিটার রেসপেক্টে লিখবো আর কি। ওকে, তাহলে কি আছে দেখো, কট থিটা, কট 3 থিটা, কট 5 থিটা, আপ টু কট 19 থিটা। ঠিক আছে, তো আমি আর শুরুতে এগুলো লিখতেছি না, মানে এই পর্যন্ত পুরোপুরি এই পর্যন্ত আছে তোমার 5, আচ্ছা 5 থিটা লিখি, মানে কট 5 থিটা পর্যন্ত আগেরগুলো অ্যাজ ইট ইজ আছে, এটা আমি চেঞ্জ করি নাই। ঠিক আছে, তো কতটুকু যাব দেখো, 10 থিটা, তার মানে দেখো এটা তো হচ্ছে বুঝতে পারতেছো যে দুই করে করে বাড়তেছে, থিটা, 3 থিটা, 5 থিটা, এরপরে 7 আসবে, এরপরে 9 আসবে, এরপরে 11 আসবে। সো ওই ইলেভেনটাকে আমি লিখবো এভাবে, যে 10 থিটা প্লাস হচ্ছে থিটা, 10 থিটা প্লাস হচ্ছে থিটা। ঠিক আছে, তারপরে কি আসবে, 13 আসবে, তাহলে এটাকে লিখবো আমি এভাবে, 10 থিটা প্লাস হচ্ছে 3 থিটা। ঠিক আছে, লাস্টেরটা কি থাকবে, 19 থিটা, তাহলে কি লিখবো, 10 থিটা প্লাস হচ্ছে 9 থিটা। ওকে, এভাবে লিখলাম। এখন দেখো, তাহলে শুরুতে যে কট 9 থিটা পর্যন্ত অ্যাজ ইট ইজ রয়ে গেছে, কিছু করি নাই। সো দেখো 10 থিটা প্লাস থিটা, এই যে 10 থিটা এই ভ্যালু বের করে রাখছি, সেটা হচ্ছে π/2, তার মানে হচ্ছে কট π/2 প্লাস থিটা। আমি যদি এখানে লিখে দেখাই, কট π/2 প্লাস থিটা এটা আসবে। তাহলে কট π/2 প্লাস থিটা মানে কি, মানে হচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই না? এটা হচ্ছে কি π/2 প্লাস থিটা। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কট কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ, কারণ কট পজিটিভ হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, ঠিক আছে, আর হচ্ছে প্রথম চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে কট হচ্ছে নেগেটিভ, সো একটা মাইনাস দিব। আর কট কি চেঞ্জ হবে? হ্যাঁ, চেঞ্জ হবে। কেন? কারণ হচ্ছে π/2 এর সাথে, তোমার π/2 এর সাথে কি আছে, 1 মাল্টিপল আছে, মানে বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা থাকলে কি হয়, তোমার ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যায়, বা কট চেঞ্জ হয়ে কি হবে, ট্যান হবে। বুঝতে পারলাম? ওকে, তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, বাকি পাঁচটার জন্য, মানে বাকি চারটার জন্য সেম। এটা তো ছিল 11 থিটার জন্য, 13 থিটার জন্য কি লিখবো, বা এখানে যে 3 থিটা আছে তাহলে কি লিখবো, মাইনাস ট্যান 3 থিটা, তারপরে কি আসবে 5 থিটা, 7 থিটা, পরে আলটিমেটলি লাস্টে কি আসবে, মাইনাস ট্যান 9 থিটা। ঠিক আছে, আচ্ছা এটা মাঝখানে মাইনাস ভেবো না, এটা হচ্ছে ডট ডট দিলাম আর কি, যে মাঝখানে 5 আছে, 7 আছে। ঠিক আছে, তো এখন দেখো, শুরুতে কি ছিল, থিটা ছিল, রাইট, থিটা ছিল, কট থিটা ছিল। সো ওই কট থিটাকে আমি কিভাবে লিখতে পারি, 1/tan থিটা। শুরুতে কট 3 থিটা ছিল, ওইটাকে লিখতে পারি এভাবে, tan 3 থিটা। তারপরে কি 1/tan 5 থিটা, 1/tan 7 থিটা। এই কট 9 থিটাকে লিখতে পারি 1/tan 9 থিটা, রাইট, 1/tan 9 থিটা। ওকে, আর সাথে কি আছে, সাথে আছে মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান 3 থিটা, আপ টু মাইনাস ট্যান 9 থিটা, রাইট। সো এখন দেখো, ট্যান থিটা ক্যান্সেল, ট্যান 3 থিটা, ট্যান 3 থিটা ক্যান্সেল, ট্যান 9 থিটা, ট্যান 9 থিটা ক্যান্সেল, মাঝখানে যেগুলো আছে সেগুলো ক্যান্সেল হবে। মাঝখানে 5 আছে, এখানে কি 1/tan 5, এখানে হচ্ছে মাইনাস ট্যান 5, ওটাও ক্যান্সেল হবে। এখানে আরেকটা আসবে 1/tan 7, এখানে আসবে ট্যান মাইনাস ট্যান 7, সো সেটাও ক্যান্সেল হবে। তাহলে দেখো পড়ে থাকবে কি, পড়ে থাকবে এই যে পাঁচটা মাইনাস আছে না শুরুতে, মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান 3 থিটা, তারপরে মাইনাস ট্যান 5 থিটা, তারপরে মাইনাস ট্যান 7 থিটা, লাস্টে মাইনাস ট্যান 9 থিটা। সো টোটাল পাঁচটা মাইনাস আছে। সো ওই টোটাল পাঁচটা মাইনাস যদি তুমি গুণ করো, যেহেতু গুণ আকারে আছে, তাহলে পাঁচটা ওয়ানকে তুমি যদি গুণ করো তাহলে কত পাবা, সরি, পাওয়ার 5 না, মানে পাওয়ার 5 আর কি, মানে গুণ 5 না, মানে পাঁচটা -1 গুণ করছো তাহলে কত আসবে, -1 আসবে। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আনসার। আশা করি বুঝছো ব্যাপারটা। আগে দেখো, আগের সিরিজের মতোই কি করলাম, যে থিটা দেওয়া ছিল, এটাকে আমি ফার্স্টে π/2 বানায় ফেললাম। তারপরে হচ্ছে কি, যে π/2টাকে আমি কাজে লাগাইছি। ওকে, যে মোটামুটি আমি অর্ধেক রেখে বাকি অর্ধেকটা কি করলাম, এই যে π/2 এর রেসপেক্টে লিখে দিলাম,
যাতে করে সিমিলারিটি আনতে পারে এই জায়গায়, বা কাটাকাটি করা যায় বা যোগ বিয়োগ যেটাই করি আর কি, যেরকম সিরিজ থাকে ওই হিসাবে কাজ করবো আর কি। ঠিক আছে, সিমিলারিটি আনার চেষ্টা করব। বুঝতে পারলাম? ওকে, আশা করি এই রিলেটেড ম্যাথ তোমরা পারবা। নেক্সট আসি যৌগিক কোণ। তো এখানে দেখো কি বলা আছে, সাইন এক্স প্লাস সাইন ওয়াই এটা দেওয়া আছে, একটা ভ্যালু দেওয়া আছে 1, কজ এক্স প্লাস কজ ওয়াই ইকুয়ালস টু 0 দেওয়া আছে। তাহলে প্রুফ করতে বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পাই, এটা প্রুফ করতে বলছে। ঠিক আছে, তো এটা হচ্ছে দুইটা মেথডে করা যায়। তো আমি যদি ফার্স্ট প্রসেসটা দেখাই, তো দেখো কি বলা আছে শুরুতে, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়ালস টু 1 দেওয়া আছে। তাহলে কি লিখতে পারি, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কজ সি মাইনাস ডি বাই 2 ইকুয়ালস টু কি 1 দিয়ে রাখলাম, এটা 1 নাম্বার ইকুয়েশন। পরে কি বলছে, পরেরটাতে বলছে কজ এক্স প্লাস কজ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কি 0। তাহলে এখানেও সেম ফর্মুলা, মানে সেম টাইপের ফর্মুলা, কস সি প্লাস কস ডি। তাহলে সেই ফর্মুলা কি, 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 ইকুয়ালস টু কি 0। সেটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন আমি কি করব, 1/2। ঠিক আছে, তো আমি 1/2 করতেছি। তাহলে 2 করলে কি হবে, এই টু আর এই টু ক্যান্সেল। তারপরে দেখো cos x মাইনাস ওয়াই বাই 2 cos x মাইনাস ওয়াই বাই 2 এটাও ক্যান্সেল। তাহলে থাকবে কি sin x প্লাস ওয়াই বাই 2 cos x প্লাস ওয়াই বাই 2। তার মানে হচ্ছে tan x প্লাস ওয়াই বাই 2, আর রাইট সাইডে কি আসবে, 1/0, তাই না? তো এটাকে কি লিখতে পারি, এটা লিখতে পারি ইনফিনিটি। তাহলে ইনফিনিটি মানে কি, ইনফিনিটি মানে হচ্ছে tan পাই বাই 2, tan 90 মানে হচ্ছে কি হয়, ইনফিনিটি হয়। ঠিক আছে, তাহলে বোথ সাইড থেকে tan ক্যান্সেল করে দিলে x প্লাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 2। তাহলে এখান থেকে চলে আসবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পাই। বুঝতে পারলাম? আশা করি বুঝছো এই প্রসেসটা। আচ্ছা, এখানে আমি সেকেন্ড প্রসেসটা করি। সেকেন্ড প্রসেসটা বরঞ্চ আরো ছোট হয় আর কি। সেকেন্ড প্রসেসটা কি, যে দেখো কি আছে, cos x প্লাস cos y ইকুয়ালস টু 0 বলা আছে। তাহলে এখান থেকে আমি লিখে ফেলতে পারি cos x ইকুয়ালস টু হচ্ছে মাইনাস cos y। তাহলে cos x ইকুয়ালস টু, দেখো মাইনাস cos y, এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি cos পাই মাইনাস ওয়াই। ঠিক আছে, তো এটা কিভাবে লিখলাম, পাই মাইনাস ওয়াই, তার মানে কি, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, তাই না? পাই থেকে কিছুটা বিয়োগ করবা, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কজ কি, কজ হচ্ছে নেগেটিভ, সো এই জন্য একটা মাইনাস। আর দেখো সাথে পাই আছে, মানে পাই বাই 2 × 2, মানে পাই বাই 2 এর সাথে জোড় গুণিতক, তাহলে কজ কি চেঞ্জ হবে? না, কজ চেঞ্জ হবে না, কারণ পাই বাই 2 এর সাথে বিজোড় গুণিতক থাকলে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়। ঠিক আছে, তো কজ চেঞ্জ হবে না, তাহলে কি থাকবে, মাইনাস, তো বললাম দ্বিতীয় চতুর্ভাগের জন্য মাইনাস, আর কজ আছে সাথে ওয়াই আছে, তো মাইনাস কজ ওয়াই। ঠিক আছে, এবার বোথ সাইড থেকে cos cos ক্যান্সেল, তাহলে কি থাকবে, x ইকুয়ালস টু পাই মাইনাস ওয়াই। তার মানে হচ্ছে কি x প্লাস ওয়াই ইকুয়ালস টু পাই। এবার একটা মজার জিনিস দেখো, মজার জিনিসটা হচ্ছে তোমার কিন্তু sin x প্লাস sin y ইকুয়ালস টু এটা লাগেই নাই সেকেন্ড প্রসেসের ক্ষেত্রে। ঠিক আছে, আমি জাস্ট cos x প্লাস cos y এটা দিয়ে করে ফেলছি। বুঝতে পারছো? সো যেভাবে খুশি করতে পারো, আমি জাস্ট তোমাদের প্রসেসগুলো দেখায় রাখলাম আর কি, যে যেভাবে করে কমফোর্টেবল ফিল করো আর কি। ওকে, নেক্সট ম্যাথে আসি। এখানেও সেম টাইপের ম্যাথ, cos x প্লাস cos y একটা ভ্যালু দেওয়া আছে, sin x প্লাস sin y একটা ভ্যালু দেওয়া আছে। জিজ্ঞেস করতেছে cos x প্লাস y এর মান কত। ঠিক আছে, তো আগের মতোই আমি কি করতে পারি, এই যে প্রথম যেই ইকুয়েশনটা cos x প্লাস cos y ইকুয়ালস টু a, এখানে যদি আমি cos c প্লাস cos d অ্যাপ্লাই করি, তাহলে 2 cos x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 ইকুয়ালস টু a, 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। আর সেকেন্ডটা থেকে কি লিখতে পারি, sin c প্লাস sin d, তাহলে 2 sin x প্লাস y বাই 2 ইন্টু cos x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু কি b।
এটা দিলাম সেকেন্ড ইকুয়েশন। এখন কি করব? আগের মতো কাজ, যে 1 ডিভাইডেড বাই কত 2। সো করলে কি হবে? করলে আগের মতোই। এবার যেহেতু আমি কজের পার্টটা আগে নিচ্ছি, তাহলে কজ বাই সাইন করলে কি আসবে? কট আসবে। তাহলে কট এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়ালস টু কি আসবে? এ বাই বি আসবে। ঠিক আছে? তো আমাদের যদি কজ বের করতে বলছে, আমরা এটাকে টেনে নিয়ে যাই, তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু এটা চলে আসবে হচ্ছে বি বাই এ। ঠিক আছে? তো কেন টেনে নিয়ে আসলাম? কারণ হচ্ছে কজের সাথে ট্যানের একটা রিলেশন আছে। দেখো এখনই বলতেছি। দেখো কি চাইছে আমাকে? আমার কাছে চাইছে যে কজ এক্স প্লাস ওয়াই এই ভ্যালুটা বের করতে বলছে। ঠিক আছে? আমি জিনিসটাকে কিভাবে লিখতে পারি? যে কজ টু ইন্টু এক্স প্লাস ওয়াই বাই টু কি লিখতে পারি না? মানে কজ টু থিটা আর কি, ওই ফর্মেটটা নিয়ে আসছি। কজ টু থিটা, কজ টু থিটা। তাহলে কজ টু থিটার কি ফর্মুলা জানি? সেখানে লিখি। কজ টু থিটার ফর্মুলা জানি, সেটা কি? যে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সো দেখো যে ট্যান থিটা আমি কিন্তু বের করে রাখছি এই কারণেই, যাতে আমি হিসাবটা করতে পারি। তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, থিটা হিসেবে কি? থিটা হিসেবে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু। তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু, নিচে হচ্ছে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু। এখন জাস্ট সিম্পল কাজ যে আমরা ভ্যালুটা বসাবো, তাহলেই চলে আসবে। তাহলে এখানে কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, নিচে হচ্ছে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, সো দেখো এ স্কোয়ার তো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে উপরে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যান্সার আর কি। ঠিক আছে? কজ এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা বের করলাম। ওকে, আশা করি বুঝছো এই ম্যাথটা। নেক্সট ম্যাথে আসি। বলা হচ্ছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই এটা যদি এ হয় এবং কজ এক্স প্লাস কজ ওয়াই যদি বি হয়, তাহলে এই জিনিসটা দেখাইতে বলছে। ঠিক আছে? তাহলে সাইন এক্স প্লাস সাইন ওয়াই, এটা হচ্ছে এ, এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। cos x plus cos y equals to b, এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা কি করব? আমরা এখন করব 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ঠিক আছে? দুটাকে যোগ করে, মানে দুটা ইকুয়েশনকে স্কোয়ার করে যোগ করে দিব। তাহলে যোগ করলে কি হবে? দেখো 1 স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার এক্স আসবে, সাইন স্কোয়ার ওয়াই আসবে, প্লাস 2 সাইন এক্স সাইন ওয়াই আসবে। এখানে cos স্কোয়ার এক্স আসবে, cos স্কোয়ার ওয়াই আসবে, 2 cos x cos y আসবে। তারপরে কি যোগ করতেছি, তার মানে সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স একটা 1 দিবে, সাইন স্কোয়ার ওয়াই প্লাস cos স্কোয়ার ওয়াই আরেকটা 1 দিবে, সাথে কি থাকবে 2 সাইন এক্স সাইন ওয়াই প্লাস 2 cos এক্স cos ওয়াই। আর রাইট সাইডে কি থাকবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখান থেকে চলে আসতেছে কি, যে 2 প্লাস 2 যদি আমি কমন নেই, তাহলে হচ্ছে সাইন এক্স সাইন ওয়াই প্লাস কজ এক্স কজ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে দেখো ভিতরে কি একটা ফর্মুলা হয়ে যাচ্ছে না? সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি। বাট আমরা যদি উল্টা করে বলি কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে? তাহলে কি 2 প্লাস 2 কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, মানে হচ্ছে কজ এ মাইনাস বি। তার মানে হচ্ছে কজ এক্স মাইনাস ওয়াই, কজ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু, এখানে যেতে হবে। বাট আমি আসি কোথায়? আসি হচ্ছে কজে। তাহলে যাওয়ার ওয়েটা কি? যাওয়ার ওয়ে দুইটা হইতে পারে এখান থেকে। একটা হচ্ছে আমি কজের ভ্যালুটা বের করব, কজের ভ্যালু বের করে আচ্ছা সরি, একটু ভুল চিন্তা করতেছিলাম, সেটা না। আমরা হচ্ছে দেখো এখানে কোনটা সেম না। আচ্ছা বলে দিই কি চিন্তা করতেছিলাম। আমি যেটা চিন্তা করতেছিলাম সেটা হচ্ছে কস থেকে সাইনে যাওয়া, মানে ওই যে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এখানে যেতে চাচ্ছিলাম আর কি। বাট সমস্যাটা হচ্ছে থিটা কিন্তু সেম না। এখানে থিটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এখানে থিটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই টু। সো এইভাবে করে হবে না কিন্তু, বুঝতে পারতেছো? থিটা সেম হলে আমি ওইভাবে করতে পারতাম। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে জোর করে নিচে 2 আনতে হবে। তাহলে জোর করে যদি আমি নিচে 2 আনি, তাহলে কি লিখতে পারি?
cos 2x মাইনাস ওয়াই বাই 2। ঠিক আছে, মানে 2 থিটা টাইপ চলে আসলো আর কি। আর ইকুয়ালস টু কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, cos 2 থিটা। এখন দেখো cos 2 থিটা আমরা হচ্ছে দুইটা ফর্মুলা শিখছি, সেটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কোয়ার থিটা, আরেকটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা 2 sin স্কোয়ার থিটা, রাইট? এটা এই দুটো ফর্মুলা শিখছি। এখন কথা হচ্ছে cos 2 থিটার বদলে আমি তো মানে দুইটা মানে cos 2 থিটা তো দুইটা ইকুয়েশনই আছে, তাই আমি তো যে কোনো একটা ইকুয়েশন ইউজ করলেই হচ্ছে, তাই না? বা আমার কাছে অপশন দুইটাই আছে, আমি কোনটা ইউজ করব? অবশ্যই আমাকে এইটা ইউজ করতে হবে। কেন? কারণ হচ্ছে দেখো প্রমাণে কিন্তু সাইন আছে, প্রমাণে কিন্তু কজ নাই। বুঝতে পারলাম? কারণ প্রমাণে মানে আমি যদি এখানে প্রথম ইকুয়েশনটা ইউজ করতাম তাহলে তো কজ চলে আসতো, আর আমার তো প্রমাণে চাইছে সাইন, তো আমাকে কি করতে হবে, এই সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করতে হবে। তাহলে টু, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি cos 2 থিটা চলে আসবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এই ফর্মুলাটা এখানে আমি অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, তাহলে cos 2 থিটা কি চলে আসবে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা, থিটা মানে কি, এই যে এটা এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি যদি গুণ করে দিই তাহলে 2 প্লাস 2 মাইনাস 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, বাকি পার্ট যদি আমি এখানে করি, তাহলে এখানে কি করব, আমি হচ্ছে এই পার্টটাকে রাইট সাইডে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা এখানে তো বি স্কোয়ার ছিল, এখানে বি স্কোয়ার ছিল, তাহলে কি আসবে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে 1 বাই 4 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমি যদি এখন রুট করে দেই, তাই রুট করে দিলে দেখো একটা প্লাস মাইনাস দিতে হবে সামনে, আর 1/4 হয়ে যাবে 1/2, আর এটার রুট থাকবে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার রুট ওভার। ঠিক আছে, তো দেখো এটাই প্রুফ করতে বলছে, এটা দেখাইতে বলছে। ওকে, সো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এখন অনেকের মনে একটা কনফিউশন লাগতে পারে, আগে দেখি, হ্যাঁ এই টাইপটা শেষ, তো এই টাইপের দেখো তো আমি তিনটা ম্যাথ করলাম যৌগিক কোণ নিয়ে, এবং তিনটা টাইপের ক্ষেত্রে যদি একটু তোমার কোশ্চেনগুলো খেয়াল করো, দেখো প্রত্যেকটাতে সেম জিনিস দেওয়া, কি জিনিস, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়ালস টু সামথিং, কজ এক্স প্লাস কজ ওয়াই ইকুয়ালস টু সামথিং। এই কোশ্চেনও দেখো সেম, কজ এক্স প্লাস কজ ওয়াই ইকুয়ালস টু সামথিং, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়ালস টু সামথিং, এবং এই কোশ্চেনও সেম, তাই না? তিনটা কোশ্চেনই বুয়েটে আসা কোশ্চেন, এবং তিনটা কোশ্চেনই দেখো রিটেনে আসা কোশ্চেন, তিনটা কোশ্চেনই সেম জিনিসই দেওয়া, মানে সেম টাইপের জিনিস দেওয়া, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়ালস টু সামথিং, কজ এক্স প্লাস কজ ওয়াই ইকুয়ালস টু সামথিং। প্রথম দুইটা কোশ্চেনে যদি অ্যান্সারে খেয়াল করো, আমি কি করলাম, আমি যেটা করলাম সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করলাম, এখানে কস সি প্লাস কস ডি অ্যাপ্লাই করলাম, তারপরে বাকি কাজ করলাম, মানে যে ভাগটাগ করে বাকি কাজ করলাম। সেকেন্ড ম্যাথটা তো দেখো সেম কাজ করছি, যে কস সি প্লাস কস ডি এটা অ্যাপ্লাই করলাম, সাইন সি প্লাস সাইন ডি এটা অ্যাপ্লাই করলাম, ভাগ করে বাকি কাজ করলাম। ঠিক আছে, বাট কথা হচ্ছে থার্ড ম্যাথটাতে কেন আমি এই কাজটা করি নাই, বা করা যেত কিনা। ঠিক আছে, হ্যাঁ করা যেত, বাট সমস্যা হচ্ছে এটা মিলতো না, বা আমি এইখানে পৌঁছাতে পারতাম না। কেন পৌঁছাতে পারতাম না, কারণ হচ্ছে তুমি যদি এই দুইটা যে ভাগ করতা, ভাগ করার পর দেখো কি হচ্ছে, এই দুটো তো কমন, তাই না? মাইনাসের পার্টটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছিল, বাট আমার দেখো কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনে কিন্তু মাইনাসই চাইছে। ঠিক আছে, বুঝতে পারছো ট্রিকটা কোথায়? আশা করি ধরতে পারছি যে ট্রিকটা কোথায় আসলে। এখানে কিন্তু দেখো মাইনাস চাইছে, বাট এর আগের গুলাতে দেখো এখানে প্লাস চাইছিল, তার আগের বেলা এখানেও প্লাস ছিল। ঠিক আছে, সো প্লাস থাকার কারণে মাইনাসটা যেহেতু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, প্লাসটা বাকি ছিল, সো আমরা কিন্তু ভাগ করে করতে পারতেছিলাম।
ফার্স্ট ম্যাথও করলাম, সেকেন্ড ম্যাথটা তো করলাম, ঠিক আছে? কিন্তু থার্ড ম্যাথটাতে করতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে এই যে ভাগ করলে মাইনাস পার্টটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। এই যে মাইনাস পার্টটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে এখানে। বুঝতে পারছো? কাটাকাটি হয়ে যাচ্ছে। শুধু প্লাস পার্টটা বাকি থাকতেছে। বুঝাতে পারছি? সো এই কারণে একটু কিন্তু খেয়াল রাখতে হবে যে আসলে কি চাওয়া হইছে, কি দেওয়া আছে, সেখান থেকে আমি কিভাবে যাইতে পারি। বুঝা গেছে? ম্যাথ তো অনেকভাবেই করা যায়। অনেক সূত্র তোমার কাছে থাকবে, আছে। তুমি অনেক কিছু এপ্লাই করতে পারো। বাট কথা হচ্ছে যদি এরকম দেওয়া মানে দেখাও যে প্রমাণ করো যে একটা নির্দিষ্ট জায়গায় তোমাকে পৌঁছাইতে হয়, তাহলে কিন্তু তোমার হাতে খুব মানে তোমার হাতে কিন্তু খুব বেশি অপশন নাই। তোমার কাছে কিন্তু ওই একটা বা ২ টা অপশনই আছে। যেভাবে শুরু করলে বা যেভাবে আগালে তুমি এই জায়গায় পৌঁছাতে পারবা। বুঝাতে পারলাম? এই কারণে আমি যে ভিডিওর শুরুতেই বলছি যে ট্রিগোনোমেট্রি কিন্তু রিটেনের জন্য খুবই টাফ বা একটু ডিফিকাল্ট রিটেনের জন্য, মানে রিটেন যদি আসে আরকি। বুঝা গেছে? তোমার এমসিকিউ সহজ, কারণ এমসিকিউ তুমি বিভিন্ন মান-টান ধরে ক্যালকুলেটর ইউজ করে অনেক কিছু বের করে ফেলতে পারবা। খুব দ্রুত সলিউশনে চলে আসতে পারবা। বুঝতে পারছো? বাট রিটেনে কিন্তু এই সুযোগটা নাই। এবং রিটেনে তুমি যদি বুঝো, সব সূত্র জানো, সবকিছু পারো, বাট তারপরও তুমি ম্যাথটা না পারার অনেক রকম রিজন আছে। বুঝতে পারছো? মানে না পারার চান্সও কিন্তু অনেক বেশি। সো যদি এনাফ প্র্যাকটিস না থাকে, এনাফ নলেজ বা এনাফ আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আসলে ট্রিগোনোমেট্রি ম্যাথ মানে রিটেন পার্টের ম্যাথ করা কিন্তু একটু টাফ হবে তোমার জন্য। ঠিক আছে? সো তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা, বিশেষ করে ট্রিগোনোমেট্রির রিটেন গুলা। ঠিক আছে? ওকে, নেক্সট টাইপে আসি। তো গুণিতক কোণ রিলেটেড টাইপটা তো এখানে বলছে, দেখো আইআইটির 20-21 আসা কোশ্চেন। বলছে আলফা অ্যান্ড বিটা আর টু পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেলস। অ্যাকিউট অ্যাঙ্গেলস কথাটার মানে হচ্ছে সূক্ষ্মকোণ। অ্যাকিউট মানে হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে? আর অবটিউজ মানে হচ্ছে স্থূলকোণ। ওকে? তো বলছে cos 2 আলফা, একটা ইকুয়েশন দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোইং রিলেশন ইজ কারেক্ট। তো এটা বুঝতে পারতেছে এটা বইয়ের একটা ম্যাথ, খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাথ, খুবই কমন একটা ম্যাথ, বা বলতে পারি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট একটা ম্যাথ। অনেক কিছু বললাম আর কি। ঠিক আছে? তো এইটা এই যে দেখো আমার আমার বছরে আসা কোশ্চেন আর কি, 20-21-এ। তো আমার এটা যতদূর মনে আছে, যেটা আমি ডিরেক্টলি মানে মুখস্থ দাগাইছিলাম, মানে আমার ম্যাথটা মুখস্থ ছিল আর কি। ঠিক আছে? মানে রেজাল্টটা মনে ছিল, কারণ তোমার বইতে হচ্ছে খুব সম্ভবত এরকম ছিল যে মানে এটা দেওয়া ছিল এখান থেকে, এই যে এটার অ্যান্সার আসবে ডি আর কি। এটা প্রুফ করতে বলা হয়েছিল। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কাইন্ড অফ মনেই ছিল, আমার যতদূর মানে মনে পড়ে আর কি, যে আমি হচ্ছে এটা মুখস্থ দাগাইছিলাম, মানে ম্যাথ করি নাই। তাহলে দেখো এখানে ত্রিকোণমিতির ম্যাথ করা, বা আমি এই জিনিসটা এখানে একটু বলতে চাই তোমাদের, সেটা হচ্ছে তোমরা অনেকে যেটা করো যে অ্যাডমিশন টাইমে সহজ ম্যাথগুলো কি স্কিপ করো, বা ধরো বোর্ডে অলরেডি করে আসছো, বা এইচএসসি টাইমে এই ম্যাথটা অনেকবার করে আসছো, সেটা অ্যাডমিশনে তোমরা অনেকেই করতে চাও না। ঠিক আছে? বাট এই ব্যাপারটা ভুল। বুঝতে পারছো? এই ব্যাপারটা ভুল, এই ব্যাপারটা করবা না। তোমরা যদি দেখো যে কোশ্চেন ব্যাংকে এই ম্যাথটা আসছে, এবং তুমি জানো যে হ্যাঁ আমি এই ম্যাথটা পারি, এই ম্যাথটা হচ্ছে আমি মানে এইচএসসি টাইমে অনেকবার করছি, ঠিক আছে, তারপরও আরেকবার করবা, মানে যত দ্রুত এটা সলভ করা যায় সেটার ওয়ে বের করবা। বুঝা গেছে? সো এমনও হইতে পারে যে তোমার হ্যাঁ তোমার ওই টাইপের কোনো ম্যাথ আসছে, বা তোমার হয়তো বা এক্সাক্ট ওই ম্যাথটা আসে, যেমন দেখো এটা কিন্তু একদম এক্সাক্ট বইয়ের ম্যাথ, একদম সেম টু সেম বইয়ের ম্যাথ, কোনো কিছু চেঞ্জ করা নাই। ঠিক আছে? তো দেখো এই বইয়ের ম্যাথটা দেখো আমি কি করলাম, আমি জাস্ট মুখস্থ দাগায় ফেললাম। বাট যার আসলে মুখস্থ থাকবে না, তার কিন্তু এটা করতে মিনিমাম হইলেও 1 থেকে 2 মিনিট লাগবে, কমসে কম। একদম কম করে বললাম যে 1 থেকে 2 মিনিট কিন্তু লাগবে। আর আমার লাগছে 5 সেকেন্ড। আমি জাস্ট দেখলাম, ঠিক আছে, রেজাল্ট মুখস্থ দাগায় ফেললাম, শেষ। বুঝা গেছে? সো এইসব জায়গায় কিন্তু একজন আরেকজন থেকে এগিয়ে যায়। বুঝাতে পারছি? তো তোমরা হচ্ছে এই কাজটা অবশ্যই করবা না যে আমরা অ্যাডমিশন টাইমে মানে সহজ ম্যাথগুলো ছেড়ে দিব, বা বোর্ডের টাইমে মানে বোর্ডের সময় মানে এইচএসসির প্রিপারেশনে আমরা একটা ম্যাথ অনেকবার করেছি সেটা ছেড়ে দিব। এমন কাজ করব না, কখনই করব না। ঠিক আছে? তোমরা অনেকে টপার স্টুডেন্ট থাকতে পারো, এভারেজ স্টুডেন্ট থাকতে পারো যারা দেখতেছো। তোমাদের সবার জন্যই এটা আসলে সত্য কথা, বা আমি বলব যেটা সবাই ফলো করবা, যে সহজ ম্যাথগুলো সবাই করবা। ঠিক আছে? যেটা অলরেডি তুমি অনেকবার করে আসছো, হ্যাঁ তুমি জানো তুমি পারো সবকিছু, ঠিক আছে, বাট তাও আরেকবার করবা। যেহেতু কোশ্চেন ব্যাংকে আছে, কোশ্চেন ব্যাংকে থাকলে অবশ্যই সেই ম্যাথটা করবা। বুঝতে পারলাম? ওকে, তাহলে এই ম্যাথটা হচ্ছে সলভ করব হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে রিটেন টাইপ, মানে রিটেন আসলে কিভাবে করতা, বা অলরেডি তোমরা অনেকে জানো, এটাই করব। আরেকটা হচ্ছে এটা কিভাবে, যদি এমসিকিউতে একটা পার্ট বললাম যে ঠিক আছে মুখস্থ থাকলে তো সেটা আমি ডিরেক্ট দাগায় ফেললাম, আর যদি মুখস্থ না থাকে তারপরেও কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করতে পারি, কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করে আমি ডিরেক্ট মানে তাড়াতাড়ি করে অ্যান্সারে পৌঁছাতে পারি। ঠিক আছে? তো শর্টকাটটা হচ্ছে যে দেখো এখানে কি দেওয়া আছে, cos 2 আলফা ইকুয়ালস টু সামথিং দেওয়া আছে, তাই না? বা আমি যদি বলি আরেকটা অ্যাঙ্গেল বিটা, যেখানে বলা আছে আলফা বিটা হচ্ছে দুইটা পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, কিন্তু কোনো মান বলা নাই। তো আমি একটা কাজ করতে পারি, আমি যদি বিটার একটা ভ্যালু ধরে নেই, লেটস সে আমি ধরে নিলাম, কত ধরা যায়, ধরো আমি 30 ডিগ্রি ধরে নিলাম। তো কথার কথা, যে কোনো তুমি দুইটা অ্যাঙ্গেল মানে দুইটা অ্যাঙ্গেল ধরতে পারো, সমস্যা নাই।
অ্যাকিউট অ্যাঙ্গেল বলছে, তো অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? অবশ্যই 0 ডিগ্রি বেশি হতে হবে, 0 ডিগ্রি ধরতে পারবে না কিন্তু। ওকে, সো 0 থেকে 90-র মাঝে যে কোনো অ্যাঙ্গেল তুমি ধরতে পারো, সমস্যা নাই। সো আমি আমার সুবিধার্থে আমি 30 ডিগ্রি ধরে নিলাম। তো ধরে নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে আলফার ভ্যালু বের করব, তারপরে চারটা অপশন চেক করব যে কোনটায় যে মানে রিলেশনটা মিলতেছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে ক্যালকুলেটরে চলে যাই, ক্যালকুলেটর থেকে দেখি এটা কিভাবে করা যায়। তো দেখো কি আছে এখানে, পরে আছে 3 cos 2 বিটা, তাহলে 3 × cos 2 বিটা। তো আমি বিটা ধরে নিয়েছিলাম 30 ডিগ্রি, তার মানে 2 বিটা করলে আসবে 60, তারপর হচ্ছে -1, আর নিচে হচ্ছে কত, 3 - cos 2 বিটা, তাহলে cos 2 বিটা মানে 60 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু আসতেছে 1/5। এখন আমি কি করব, এখান থেকে আলফার ভ্যালু বের করব। তাহলে cos 2 আলফা হচ্ছে কি 1/5, তাহলে শুরুর কাজটা হচ্ছে এটাকে ইনভার্স করা লাগবে। তাহলে cos ইনভার্স করলাম, করলে কত আসবে, 2 আলফার ভ্যালু হচ্ছে এত, বাই 2 করলে আমি আলফার ভ্যালু পাচ্ছি এত, মানে অলমোস্ট 40 ডিগ্রি কাছাকাছি। বুঝতে পারলাম? হ্যাঁ, ওকে। একটা কাজ করি, অপশনগুলো খেয়াল করো, দেখো প্রত্যেকটা অপশনের প্রথমে কি আছে, প্রথমে মানে লেফট সাইডে কি আছে, ট্যান আলফা আছে না? তাহলে আমি ট্যান আলফা বের করি, তো এটা তো আমার আলফা, রাইট? আমি ট্যান আনসার দিলাম, দেখি আলফা কত আসে, 0 পয়েন্ট সামথিং আসতেছে। ঠিক আছে, এটা করতে পারো। আবার কি, ওই যে আমরা একটা শুরুর দিকে একটা এমসিকিউ দেখছিলাম যে আমরা লেফট সাইড মাইনাস রাইট সাইড ইকুয়ালস টু 0 করেও করতে পারি, ওটাও করতে পারি, তাই তো? আচ্ছা, তো ধরে নিলাম আমি এভাবে ধরে নিচ্ছি, এভাবেই করতেছি। তো তোমরা চাইলে ওইভাবে লেফট সাইড মাইনাস রাইট সাইড করে করতে পারো, সমস্যা নাই। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমার এই tan 2 বিটা এটা চেক করা, tan 2 বিটা এটা চেক করা যেটা আসলে সমান আসে কিনা। এটা কত, 0.8164। এখন আমি tan 2 বিটা চেক করবো, তাহলে ট্যান, যদি আমি ফার্স্ট অপশনটা চেক করি, tan 2 বিটা মানে tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি ভ্যালু যদি চেক করো তাহলে কত আসবে, √3। √3 যদি ডেসিমালে যাও তাহলে দেখো 1 পয়েন্ট সামথিং আসতেছে, বাট আমাদের ভ্যালু ছিল কত, 0.8 সামথিং। ওকে, সো এটা মিলতেছে না। তাহলে এখন পরের অপশনে আসি, tan 2 বিটা তার সাথে হচ্ছে √3, তাহলে tan 2 বিটা মানে তো এখানে 30, তার সাথে হচ্ছে, আচ্ছা এখানে গুণ করি, তার সাথে হচ্ছে √3 আমি মাল্টিপ্লাই করবো, তাহলে দেখি কত আসে, আসতেছে 1। তাহলে 1 আমাদের ছিল না, আমাদের ছিল কত, 0.8 সামথিং। সো এটাও অপশন না। পরের অপশনে যদি আসি, যে √3 cot 2 বিটা, ঠিক আছে, √3, আচ্ছা এখানে কি চেঞ্জ হয়ে গেল নাকি, দাঁড়াও একটা মিনিট। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। তো এটা যেখানে ছিলাম, তো এটা ছিল বি নাম্বার, আমরা বি নাম্বারটা চেক করছি যে ঠিক আছে এটা মিলতেছে না। সি নাম্বারটা চেক করি, সি নাম্বারে কি বলছে যে এটা তো হচ্ছে আমার ট্যান আলফার ভ্যালু, তাহলে √3 cot 2 বিটা এটা চেক করব। ঠিক আছে, তাহলে হচ্ছে √3, তার সাথে হচ্ছে cot 2 বিটা মানে হচ্ছে 1/tan 2 বিটা, 1/tan 2 বিটা মানে কত, 30 ডিগ্রি। তাহলে এটা দেখো, এটা তোমার 3 আসতেছে, বাট আমাদের অ্যান্সার ছিল 0.8 সামথিং, সো এটাও অ্যান্সার না। তাহলে পরের অপশনে যাই, √2 tan 2 বিটা। ওকে, তাহলে √2, তার সাথে হচ্ছে tan 2 বিটা, বিটা মানে কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি দিলাম। সো দেখো এই যে চলে আসতেছে। ঠিক আছে, সো আমাদের যেটা 0.8 সামথিং ছিল একদম এক্সাক্ট হুবহু এই অ্যান্সারটাই আসতেছে √2 tan 2 বিটা করলে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা ক্যালকুলেটরে আমরা হচ্ছে অপশনগুলো চেক করে তাড়াতাড়ি করে করতে পারি। ঠিক আছে, আর হচ্ছে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রিটেনটা দেখাবো, যে রিটেনটা আমরা কিভাবে করতে পারি এখানে। তাহলে রিটেনের জন্য আমরা কি করবো, দেখো শুরুতে কি বলা আছে, cos 2 আলফা বলা আছে, সেটা কি 3 cos 2 বিটা -1, নিচে হচ্ছে 3 - cos 2 বিটা। ওকে, তাহলে আমি যেটা করব শুরুতে সেটা হচ্ছে, আমি যদি ফার্স্টে বিপরীতকরণ করি, 1/cos 2 আলফা, তাহলে উপরে যাবে 3 - cos 2 বিটা, নিচে আসবে 3 cos 2 বিটা -1। এখন আমি কি করব, বিয়োজন যোজন করব, তাহলে 1 - cos 2 আলফা, নিচে হচ্ছে 1 + cos 2 আলফা, তাহলে উপরে বিয়োজন করতেছি, 3 - cos 2 বিটা -3 cos 2 বিটা +1, আর নিচে হচ্ছে যোজন, তাহলে 3 - cos 2 বিটা +3 cos 2 বিটা -1। ঠিক আছে, তাহলে দেখো লেফট সাইডে কি হয়ে গেছে, লেফট সাইডে একটা ডিরেক্ট সূত্র হয়ে গেছে, সূত্রটা হচ্ছে কি tan স্কোয়ার
আলফা। ট্যান স্কোয়ার আলফা ডিরেক্ট সূত্র হয়ে গেছে। রাইট সাইডে দেখো হিসাব যদি করি তাহলে রাইট সাইডে আসবে 4 মাইনাস 4 কজ 2 বিটা, নিচে হবে কত 2 প্লাস 2 কজ 2 বিটা। ঠিক আছে, বাকি পার্ট যদি এখানে দেখাই তাহলে লেফট সাইডে ছিল হচ্ছে ট্যান স্কোয়ার আলফা, আর উপর থেকে যদি আমি 4 কমন নেই তাহলে চলে আসবে 1 মাইনাস cos 2 বিটা, নিচে থেকে 2 কমন নিলে 1 প্লাস cos 2 বিটা। সো এখানে 2 থাকবে, তাহলে ট্যান স্কোয়ার আলফা ইকুয়ালস টু হচ্ছে 2 থাকতেছে। আর দেখো বাকি যে পার্টটা, এই পার্টটাও একটা কি ফর্মুলা হয়ে যেতেছে, তাই না? এই যে এটার মতো 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা, তাহলে ট্যান স্কোয়ার আলফা ছিল, এখানে জাস্ট আলফার জায়গায় বিটা আছে, তাহলে কি লিখবো ট্যান স্কোয়ার বিটা, ট্যান স্কোয়ার বিটা। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি এবার রুট করে দেই তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু কি লিখবো প্লাস মাইনাস রুট 2 ট্যান বিটা। সো দেখো এটাই হচ্ছে অপশন ডি। ওকে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার আর কি। ঠিক আছে, তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো তোমরা। এই ম্যাথটা হচ্ছে ঢাবির জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট, এটা যেহেতু ছোট একটা ম্যাথ, খুব বেশি বড় না, তো ঢাবিতে হচ্ছে এরকম ম্যাথ দেওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। সো এই টাইপের ম্যাথগুলো তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করে নিবে আর কি। ঠিক আছে, পরে ম্যাথে আসি। বলা হচ্ছে cos 2 থিটা যদি এত হয় tan থিটার মান কত? খুব সিম্পল জিনিস, আমরা কি করব, ইয়েস ক্যালকুলেটরে এটা করে ফেলবো। ওকে, তাহলে কি আছে, cos 2 থিটা হচ্ছে 24/25। তাই আমি ফার্স্টে যেটা বের করব থিটা বের করব, তাহলে cos ইনভার্স 24/25 দিলাম। তাহলে এই যেটা ভ্যালু, এটা যেটা ভ্যালু দেখাচ্ছে সেটা হচ্ছে 2 থিটার ভ্যালু, ভাগ যদি 2 করি তাহলে আসবে থিটার ভ্যালু। এখন চাইছে tan থিটা, তাহলে tan আনসার দিলেই অ্যান্সার হচ্ছে কি 1/7। সো অ্যান্সার 1/7 বলতে কি যে প্লাস মাইনাস 1/7। ঠিক আছে, এটা আছে। সো অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সি। ওকে, এটা যদি তোমার রিটেনের জন্য আসে, যদিও আসার চান্স খুবই কম, তারপর যদি দেখায় রাখি একটু, যে আমার কি চাইছে, tan থিটা চাইছে, তাই না? কি দেওয়া আছে, cos 2 থিটা দেওয়া আছে। যে cos 2 থিটা দেওয়া আছে হচ্ছে 24/25। তাহলে আমরা এখান থেকে কিভাবে tan থিটা যেতে পারি, সেটা হচ্ছে cos 2 থিটার যে ফর্মুলা 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে কি 24/25। তাহলে এখান থেকে সলভ করে তুমি tan থিটা চলে আসবে। বুঝতে পারছো? তো এইভাবে করতে পারো। আরটা যেটা করতে পারো, যে আগের মতো cos 2 আলফা ছিল, সেখান থেকে আমি এই ফর্মুলাটা সাজায় নিলাম, সাজায় tan স্কোয়ার আলফাতে আসলাম। একই কাজ, একই জিনিসই আসবে। তো যেভাবে করো আর কি। ঠিক আছে, ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারো, আর না হলে বিপরীতকরণ করে বিয়োজন যোজন করে ডিরেক্ট সূত্র বানিয়ে নিতে পারো। ঠিক আছে, যেভাবে খুশি করতে পারো। ওকে, নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে বলা হচ্ছে cot থিটা যদি 2 হয় তাহলে এত এর মান কত হবে? এটাও আমরা ক্যালকুলেটর নামক বস্তু দিয়ে করে ফেলতে পারি খুব সহজেই। তাহলে কি আছে, দেখো cot থিটা হচ্ছে 2, তাহলে cot থিটা তো আমরা ক্যালকুলেটর নিতে পারি না, আমরা নিতে পারি tan থিটা। তাহলে cot থিটা যদি 2 হয়, tan থিটা কত আসবে? 1/2, মানে হাফ আসবে। তাহলে যদি আমি থিটা বের করতে চাই তাহলে কি করব, tan ইনভার্স হাফ করব, তাই না? হাফ মানে কি 0.5। তাহলে থিটা ভ্যালু চলে আসতেছে হচ্ছে এত। এখন এই থিটার ভ্যালুটা আমরা এখানে বসাবো, তাহলে কত আছে, 10 ইন্টু সাইন 2 থিটা, মানে 2 ইন্টু আনসার দিলাম, 2 থিটা গেল, মাইনাস 6 ইন্টু tan 2 থিটা, তাহলে tan 2 ইন্টু আনসার। ওকে, সো অ্যান্সার চলে আসতেছে 0। সো অ্যান্সার কি 0 আসবে। ওকে, অ্যান্সারটা চলে আসবে হচ্ছে 0। ডিরেক্ট আমরা ক্যালকুলেটরেই করে ফেলতে পারলাম। ওকে, আর যদি এটা আমরা হাতে কলমে করতে চাই বা যদি রিটেনে কোথাও আসে তাহলে কিভাবে করতে পারি, যেমন শুরুতে তো বললামই যে আমরা tan থিটাটা বের করে ফেলতে পারি কত, হাফ দিয়ে। তো আমাদের জিজ্ঞেস করছে কি tan sin 2 থিটা মাইনাস 6 tan 2 থিটা। তাহলে আমরা ডিরেক্ট এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলতে পারি, যে tan sin 2 থিটা মানে কি 2 tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা।
পরে 6 tan 2 থিটা মানে কি 2 tan স্কোয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। সো এখানে তুমি tan থিটার ভ্যালু বসাবা, বসানোর পরে দেখবা যে আনসার 0 আসে, মানে ক্যালকুলেট করে দেখবা, যোগ বিয়োগ করে দেখবা, গুণ ভাগ যা আছে সবকিছু করে দেখবা যে অ্যান্সারটা 0 চলে আসবে। ঠিক আছে? সো এইভাবে করতে পারো, মানে ইন কেস রিটার্ন আসে, আর ক্যালকুলেটর থাকলে তো অবশ্যই মানে ক্যালকুলেট দিয়েই করা যায়। ঠিক আছে? নেক্সট ম্যাথে আসি। তো বলা হচ্ছে tan থিটা প্লাস tan পাই বাই 3 প্লাস থিটা প্লাস tan 2 পাই বাই 3 প্লাস থিটা, এই তিনটা জিনিসকে মানে এই পুরো জিনিসটাকে কি লিখবো? এই পুরো জিনিসটাকে tan 3 থিটার মাধ্যমে প্রকাশ করতে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে শুরু করি। tan থিটা, তারপর দেখো tan পাই বাই 3 প্লাস থিটা, তাহলে কি লিখতে পারি? tan a প্লাস বি এর ফর্মুলা, তাহলে tan a প্লাস tan b, নিচে হচ্ছে 1 মাইনাস tan a tan b প্লাস tan a প্লাস b আবার, তাহলে tan a প্লাস tan b, নিচে হচ্ছে কি 1 মাইনাস tan a tan b। ওকে, তাহলে tan থিটা প্লাস, এখন আমরা কি করতে পারি? আমরা চাইলে হচ্ছে এই যে যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা চাইলে বসা দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে যদি বসায় দিই কি আসবে? tan পাই বাই 3 মানে tan 60 এর ভ্যালু হচ্ছে √3, তাহলে √3 প্লাস tan থিটা হচ্ছে 1 মাইনাস √3 tan থিটা প্লাস tan 2 পাই বাই 3, এটা যদি একটু ক্যালকুলেটরে দেখে নেই tan 2 পাই বাই 3 এর মান কত আসে, তাহলে tan 2 পাই বাই 3, তার মানে হচ্ছে 2 পাই, আচ্ছা করি যে 2 ইন্টু মানে 120 আর কি, তাই না? আচ্ছা 120 দিয়ে দিই। tan 120 এর ভ্যালু আসতেছে -√3। ঠিক আছে, -√3 আসতেছে, তাহলে হচ্ছে -√3 প্লাস হচ্ছে tan থিটা, নিচে কি আসবে 1, এই মাইনাস, আর tan 2 বাই 3 হচ্ছে -√3, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে √3 tan থিটা, তাহলে এখানে tan থিটা থাকলো, তাহলে এখানে দেখো কি আসতেছে নিচে, নিচে দেখো a মাইনাস বি a প্লাস বি, এরকম ফর্মুলা দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা চলে আসতেছে। আর আমি যদি নর্মালি লসাগু করি, লসাগু করি, তাহলে √3 প্লাস tan থিটা, তার সাথে গুণ হবে প্লাসেরটা, মানে হচ্ছে 1 প্লাস √3 tan থিটা, তারপর এখানে কি, এখানে দিলাম প্লাস, তাহলে হচ্ছে মাইনাস √3 প্লাস tan থিটার সাথে গুণ হবে মাইনাসেরটা, তাহলে 1 মাইনাস √3 tan থিটা। ঠিক আছে, ওকে, আমি যদি টোটালটা একবারে নেই, টোটালটা যদি একবারে নেই, সেটা হচ্ছে 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা, তাহলে কি আসবে? tan থিটা মাইনাস 3 tan কিউব থিটা প্লাস, এবার হচ্ছে এগুলো গুণ করব, তাহলে √3 প্লাস 3 tan থিটা প্লাস tan থিটা প্লাস √3 tan স্কোয়ার থিটা, তারপরে দিলাম হচ্ছে মাইনাস -√3, মাইনাসে মাইনাসে আসবে প্লাস, সো প্লাস 3 tan থিটা, দেন আসবে কি, দেন আসবে হচ্ছে tan থিটা প্লাস tan থিটা, আর হচ্ছে মাইনাস √3 tan স্কোয়ার থিটা, এটা আসতেছে। ঠিক আছে, তাহলে √3 tan স্কোয়ার থিটা, √3 tan স্কোয়ার থিটা তো ক্যান্সেল আউট, √3 √3 ক্যান্সেল আউট, আর কি ক্যান্সেল আউট হচ্ছে? আহ, আচ্ছা আমি উপরে এখানে করি,
এখানে ট্যান থিটা কয়টা আসতেছে? একটা, তিনটা, চারটা, 1, 5, 3, 8, 1, 9, মানে হচ্ছে 9, মানে 9 ট্যান থিটা। তাহলে আমি বলতে পারি 9 ট্যান থিটা মাইনাস হচ্ছে 3 ট্যান কিউব থিটা, তাই না? আর তো কিছু বাকি নেই, বাকি সব তো ট্যান থিটা। তাহলে হচ্ছে মাইনাস 3 ট্যান কিউব থিটা, নিচে হচ্ছে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। তো দেখো আমি যদি এখান থেকে 3 কমন নেই তাহলে কি চলে আসবে? 3 ট্যান থিটা মাইনাস, সরি 3 তো থাকবে না, 3 তো কমনই নিলাম, মাইনাস ট্যান কিউব থিটা, নিচে হচ্ছে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি হচ্ছে 3 থাকলো, আর এই পুরোটা সূত্র হচ্ছে কি? ট্যান 3 থিটার ফর্মুলা। এই যে এই পুরোটা হচ্ছে কি? ট্যান 3 থিটার ফর্মুলা। তাহলে 3 ট্যান 3 থিটা, এটা হচ্ছে আনসার। বুঝা গেছে? লাস্টে আমি ট্যান 3 থিটা আনতে পারলাম, আমাকে বলছে ট্যান 3 থিটার মাধ্যমে প্রকাশ করতে, তো আমি সেটা প্রকাশ করে দিলাম আর কি। ঠিক আছে, আশা করি পুরো প্রসেসটা বুঝতে পারছো। নেক্সট ম্যাথে আসি, বলছে ট্যান 20, ট্যান 40, ট্যান 80, এটা হচ্ছে √3 প্রুফ করতে। লেফট সাইড থেকে যদি শুরু করি, ট্যান 20, ট্যান 40 কে লিখতে পারি এভাবে, ট্যান 60 মাইনাস 20, ট্যান 80 কে লিখতে পারি এভাবে, ট্যান 60 প্লাস 20। তাহলে কি আসবে? ট্যান 20, ট্যান a মাইনাস b এর ফর্মুলা, ট্যান 60 মাইনাস ট্যান 20 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান 60 ট্যান 20। এখানে হচ্ছে ট্যান a প্লাস b এর ফর্মুলা, তাহলে ট্যান 60 প্লাস ট্যান 20, 1 মাইনাস ট্যান 60 ট্যান 20। ঠিক আছে, তো ট্যান 20 থাকলো। এখন দেখো উপরে ট্যান 60 মাইনাস ট্যান 20, আর এই পাশে ট্যান 60 প্লাস ট্যান 20, মানে a মাইনাস b, a প্লাস b। তাহলে উপরে চলে আসবে a স্কোয়ার, মানে ট্যান স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস b স্কোয়ার, মানে হচ্ছে ট্যান স্কোয়ার 20 ডিগ্রি। নিচে দেখো সেম a প্লাস b, a মাইনাস b, তাহলে a মাইনাস মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে হচ্ছে ট্যান স্কোয়ার 60 ডিগ্রি ট্যান স্কোয়ার 20 ডিগ্রি। তাহলে কি? ট্যান 20 ডিগ্রি, তো ট্যান স্কোয়ার 60 ডিগ্রি, ট্যান 60 ভ্যালু হচ্ছে √3, তাহলে √3 স্কোয়ার করলে 3 আসবে, তার সাথে হচ্ছে ট্যান স্কোয়ার 20 ডিগ্রি 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার 20 ডিগ্রি। তাহলে তুমি যদি ট্যান 20 দিয়ে গুণ দিয়ে দাও তাহলে 3 ট্যান 20 মাইনাস ট্যান কিউব 20 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার 20। তাহলে দেখো এটা কি ডিরেক্ট 3 ট্যান এ মাইনাস ট্যান কিউব এ ডিভাইডেড বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার এ, মানে ট্যান 3 এর ফর্মুলা। তার মানে হচ্ছে 3 ইন্টু এ, মানে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এটা কত আসে? ট্যান 60 ডিগ্রি, মানে হচ্ছে কত? √3, হুইচ ইজ আওয়ার রাইট সাইড। ওকে, সো প্রুফ হয়ে গেল আর কি। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। নেক্সট ম্যাথটাতে আসি, বলা হচ্ছে কট কিউব এ মাইনাস 3 কট এ ডিভাইডেড বাই 3 কট স্কোয়ার এ মাইনাস 1 কট 3, মানে কট 3 এর ফর্মুলাটা প্রুফ করতে বলছে। এই ম্যাথটা হচ্ছে ঢাবির জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট, কারণ ঢাবিতে এরকম ছোটখাটো প্রুফ দিতে পারে। একবার আসছিল, একবার বা দুবার আসছিল, তো এটা একটু এই টাইপের ছোটখাটো প্রুফগুলো একটু দেখে রাখবা তোমরা। ঠিক আছে, তো আমি যদি রাইট সাইড থেকে শুরু করি, কট 3a থেকে শুরু করি, তাহলে আমি লিখতে পারি এভাবে, কট 2a প্লাস হচ্ছে a। তাহলে কট a প্লাস b, কট a প্লাস b এর ফর্মুলা হচ্ছে কট b কট a মাইনাস 1, নিচে হচ্ছে কট b প্লাস কট a। ঠিক আছে,
তাহলে cot a cot 2a মানে হচ্ছে 2 cot স্কোয়ার a minus 1 by cot a। না, একটু ভুল লিখছি, এখানে উপরে হচ্ছে 2 হবে না, নিচে 2 হবে। cot স্কোয়ার a minus 1, নিচে হচ্ছে 2 cot a, ঠিক আছে। এটা cot a cot 2a, তার সাথে -1, নিচে হচ্ছে cot a প্লাস cot 2a মানে হচ্ছে cot স্কোয়ার a minus 1 বাই 2 cot a। তাহলে দেখো 2 cot a উপরে নিচ থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, আর cot a দিয়ে যদি গুণ করে দেই তাহলে cot কিউব a মাইনাস cot কিউব a মাইনাস হচ্ছে cot a মাইনাস হচ্ছে 2 cot a, আর নিচে কি আসবে 2 cot স্কোয়ার a প্লাস cot স্কোয়ার a মাইনাস 1, ঠিক আছে। তাহলে চলে আসতেছে cot কিউব a মাইনাস 3 cot a, নিচে আসবে হচ্ছে 3 cot স্কোয়ার a minus 1, which is our left side. ওকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা। নেক্সট ম্যাথে আসি। তো এই পুরা এক্সপ্রেশনটা ইকুয়ালস টু 1, এটা প্রুফ করতে বলছে। তাহলে দেখো আমি যদি 2 পাই বাই 15, এই যে 2 পাই বাই 15, এটাকে যদি মনে মনে থিটা কনসিডার করি তাহলে কি লিখতে পারি? তাহলে লিখতে পারি 16 cos থিটা। তারপর দেখো 4 পাই বাই 15 মানে 2 পাই বাই 15 এর ডাবল, তার মানে বলতে পারি 2 থিটা। তারপরেরটা বলতে পারি 4 থিটা, কারণ 4 গুণ। তারপরেরটা বলতে পারি cos 7 থিটা, ঠিক আছে। তাহলে এখন কাজ হচ্ছে দেখো, যেহেতু cos এর একটা সিরিয়াল অনুসারে আছে cos থিটা, cos 2 থিটা, cos 4 থিটা, তাহলে দেখো এই cos থিটা থেকে আমি যেহেতু cos 2 থিটা আছে, আমি যদি সামহাও sin 2 থিটা আনতে পারি তাহলে জিনিসগুলো আমি ফরওয়ার্ড করতে পারবো, তাই না? তাই sin থিটা আনার জন্য কি করা লাগবে? আমাকে এক্সট্রা করে sin থিটা নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে দিলাম 8, এখানে দিলাম sin থিটা, আর এখানে যে 16 ছিল মানে এখানে 8 রাখলাম আর আমি 2 নিলাম, sin থিটা নিলাম, cos থিটা আগে ছিল। সো এটা আমি লিখলাম, আর বাকিগুলা কি অ্যাজ ইট ইজ আছে। তাহলে দেখো 8 বাই সাইন থিটা, তাহলে এখানে কি 2 সাইন থিটা কস থিটা মানে কি সাইন 2 থিটা কস 2 থিটা, বাকিগুলো অ্যাজ ইট ইজ আছে। লাগের মতো এখন কি আমাকে এখানে এখন আমাকে জাস্ট 2 আনতে হবে, তাই না, সূত্র মিলানোর জন্য। তাহলে আমি এখান থেকে জাস্ট 2 নিলাম, 8 থেকে জাস্ট 2 নিলাম। তাহলে 2 নিয়ে নিলে কি হবে? 2 সাইন 2 থিটা কস 2 থিটা মানে হচ্ছে সাইন 4 থিটা, সাথে কি আছে কস 4 থিটা, সাথে আছে কস 7 থিটা। ওকে, আবার একই কাজ করব, জাস্ট আমার একটা 2 লাগবে এখানে, তাহলে এখানে 2 রাখলাম। এই যে হচ্ছে সাইন থিটা, তাহলে 2 সাইন 4 থিটা কস 4 থিটা মানে হচ্ছে সাইন সাইন 8 থিটা, তার সাথে হচ্ছে কস 7 থিটা, তাই না? আচ্ছা, অনেক ভালো হইতো যদি এখানে 8 থিটা থাকতো, তাহলে জীবনটাই অনেক সহজ হয়ে যেত, তাই না? বাট জীবন তো আর আসলে সহজ না, অনেক প্যাচ আছে জীবনে। ওকে, যাই হোক। তাহলে এখানে কি 1 বাই সাইন থিটা, তাহলে আমি দেখো পরের পার্টটা কি লিখতে পারি? 2 সাইন এ কস এ, সরি 2 সাইন এ কস বি। তাহলে 2 সাইন এ কস বির ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি মানে 8 থিটা প্লাস 7 থিটা, 8 থিটা প্লাস 7 থিটা প্লাস সাইন এ মাইনাস বি মানে 8 থিটা মাইনাস 7 থিটা, ঠিক আছে। তাহলে 1 বাই সাইন থিটা, এখন কি আসতেছে সাইন 15 থিটা, আর এখানে হচ্ছে সাইন থিটা। ওকে, তাহলে 1 বাই সাইন থিটা, সাইন 15 থিটা দেখো
তুমি থিটা কি ধরছিলে? থিটা ধরছিলে হচ্ছে 2π/15, তাহলে 15 রাখলাম। থিটা মানে হচ্ছে 2π/15, এখানে সাইন থিটা অ্যাজ ইট ইজ আমি রেখে দিলাম। তাহলে দেখো 15 ক্যান্সেল, সাইন 2π এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? তাহলে 1/sin থিটা, এপাশে কি 0 প্লাস সাইন থিটা, সো সাইন থিটা ক্যান্সেল হয়ে তোমার 1 থাকবে, হুইচ ইজ আওয়ার রাইট সাইড, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রুফের বিষয় ছিল। ওকে, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এখানে বলা আছে tan থিটা সমান y/x, তাহলে এইটার ভ্যালু জিজ্ঞেস করছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, মানে এমসিকিউর জন্য আমরা একটা কাজ করি যে y এর ভ্যালুটা 1 ধরে নেই আর x এর ভ্যালুটা 2 ধরে নেই। এতে করে সুবিধা কি? এতে করে সুবিধাটা হচ্ছে, দেখো a নাম্বার অপশনটা কত আসবে? a নাম্বার অপশন আসবে 4, b নাম্বার অপশন আসবে হচ্ছে 3, c নাম্বার অপশন আসবে হচ্ছে 1, ডি নাম্বার অপশন আসবে হচ্ছে 2, ঠিক আছে? মানে কি? মানে হচ্ছে আমরা এমন ভাবে এক্স আর ওয়াই এই ভ্যারিয়েবল গুলোর মান এমন ভাবে ধরবো যাতে করে চারটা অপশন ডিফারেন্ট আসে, ঠিক আছে? তাতে করে হবে কি? তাতে করে আমরা যে এক্সপ্রেশনটার ভ্যালু বের করব তখন যাতে চারটা অপশন মিলাইতে, মানে মিলানোর পরে আমরা একটা আহ, মানে ডিফারেন্ট একটা অ্যান্সার পাই, মানে একদম ইউনিক একটা অ্যান্সার পাই। বুঝতে পারছো? আমরা তো জাস্ট ধরে করতেছি, তো এমনও হতে পারে যে তুমি এমনভাবে ধরছো যাতে করে দুইটা অপশনের মানে এই ভ্যালু দুইটা সেম এসে, মানে সেম এসে পড়ছে, তখন সেম যদি চলে আসে তখন তুমি বুঝতে পারবে না যে কোনটা কারেক্ট আনসার, তখন তোমাকে আরেকবার ভ্যালু নিয়ে চেক করতে হবে। বুঝা গেছে? সো আমরা চেক করবো, আমরা চেষ্টা করবো কি, আমরা চেষ্টা করবো ভ্যারিয়েবল গুলার ভ্যালু আমরা এমন ভাবে নেওয়ার চেষ্টা করব যাতে করে চারটা অপশনের আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আনসার পাই। ওকে, তো দেখো আমরা 2 1 ধরে নিলে আমরা হচ্ছে এরকম ভাবে চারটা ডিফারেন্ট অ্যান্সার পাচ্ছি। তো আমাদের কাছে এটা হচ্ছে মানে খুবই মানে সহজ হবে যদি আমরা এখানে ভ্যালুটা বের করি। তো আমরা ভ্যালু আইডেন্টিফাই করতে খুবই সহজ হবে, ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই ট্যান থিটা থেকে, তাহলে আমি বলতে পারি কি যে ট্যান থিটা এটার ভ্যালু কত আসবে? হাফ আসবে। তাহলে এখান থেকে প্রথমে আমি আগে থিটা বের করব, তারপর থিটাটা এই এক্সপ্রেশনে বসায় দিব, ঠিক আছে? তো চলো ক্যালকুলেটরে দেখে ফেলি এটা কিভাবে করা যায়। তাহলে প্রথম কাজ হচ্ছে থিটা বের করা, তাহলে ট্যান ইনভার্স 0.5, তাহলে এটা হচ্ছে থিটার ভ্যালু। এখন এক্সপ্রেশনটা কি? এক্স কস টু থিটা, তাহলে এক্স এর ভ্যালু আমি 2 ধরছিলাম, তাহলে 2 ইন্টু কস টু থিটা মানে 2 ইন্টু আনসার প্লাস ওয়াই সাইন টু থিটা, ওয়াই এর ভ্যালু 1 ধরছিলাম, তো এটা লেখার দরকার নাই। তারপরে কি সাইন টু থিটা, তাহলে সাইন 2 ইন্টু আনসার। তো কত আসতেছে? এটা আসতেছে 2, যেটা আমার অপশন ডি এর সাথে মিলতেছে, মানে এক্স এর সাথে মিলতেছে। বুঝতে পারছি? তার মানে বুঝতেছি যেটা আমার এখানে কারেক্ট আনসারটা হচ্ছে কত? কারেক্ট আনসারটা হচ্ছে ডি, ঠিক আছে? এটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তো এটা তো গেল এমসিকিউর পার্ট, যে কিভাবে আমরা তাড়াতাড়ি এমসিকিউতে করতে পারলাম। আমরা যদি ম্যানুয়ালি আসে, মানে রিটেনে যদি আসে, তাহলে কিভাবে হাতে কলমে করতে পারি সেটা একটু দেখাই। তাহলে দেখো কি আছে, এক্স কস টু থিটা ওয়াই সাইন টু থিটা। তাহলে এক্স কস টু থিটার ফর্মুলা আমরা জানি, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওয়াই সাইন টু থিটার ফর্মুলা হচ্ছে 2 ট্যান থিটা বাই হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে কি আসবে? এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, নিচেও কি আসবে? ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই 2 ওয়াই বাই এক্স 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এক্স থাকলো, তাহলে উপরে চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে চলে আসবে কি? এখানে চলে আসবে হচ্ছে 2 এক্স ওয়াই স্কোয়ার, কারণ এখানে এক্স নিচে একটা এক্স থাকবে, সেই এক্সটা উপরে চলে যাবে আর কি, ঠিক আছে? আর সাথে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি যদি এক্স দিয়ে গুণ করে দেই তাহলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 2 এক্স ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
তাহলে যদি তোমার যোগ করি একবারে, তাহলে কিউব এক্স কিউব মাইনাস মাইনাস xy² প্লাস 2xy², নিচে হচ্ছে x² প্লাস y²। তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে এক্স কিউব প্লাস 2xy² বাই x² প্লাস, সরি, x² প্লাস y²। ঠিক আছে, এটা আসবে। এখন দেখো, তুমি যদি উপর থেকে এক্স কমন নাও, উপর থেকে যদি এক্স কমন নাও, তাহলে কি আসবে? এক্স প্লাস, সরি, x², আচ্ছা সরি, এখানে 2 আসবে না, কারণ হচ্ছে আমি যোগ বিয়োগ করলাম, তাহলে এখানে শুধু xy²। তাহলে হচ্ছে y², নিচে হচ্ছে x² প্লাস y²। সো কি থাকতেছে? শুধু এক্স থাকতেছে। সো এটা হচ্ছে আনসার। এটা আমাদের কারেক্ট অপশন ছিল ডি। বুঝতে পারলাম? আশা করি বুঝছো এটা। আজকের পার্ট 1 এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট আমি আগামী কিছুদিনের মধ্যেই পার্ট 2 নিয়ে আসবো। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের অ্যাডমিশন জার্নিতে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।